আজকে যে বিষয় নিয়ে আলোচনা আমাকে করতে বলা হয়েছে, বিষয়টা অনেক বড়, তবে সংক্ষিপ্ত কিছু পয়েন্ট আমরা আলোচনা করব, যাতে করে আমরা রোজ হাসরের ময়দানে মহান রব্বুল আলামিন যখন প্রথম বিচার করবেন কিসের বলেন তো? সালাতে। হিসাব নেবেন কিসের? সালাতে। সালাতে যদি আপনি পাস করে যান তাহলে তো আপনার বাকিগুলো পাস, আর সালাতে নামাজেই যদি ফেল করেন তাহলে আর পাস করার সুযোগ থাকবে না। দুনিয়াতে একবার ফেল করলে আরেকবার পরীক্ষা দেওয়া যায়, যায় না? সায়েন্সে ভালো করেন নাই, আর্টস বা কমার্স নিয়ে পড়বেন, করা যায় তো? আমরা 87 সালে সম্ভবত পেপারে দেখেছিলাম বাপ বেটা একসাথে এসএসসি পরীক্ষায় পাস করছে। মানে কয়বার ফেল করছে তাহলে? 10 বার। বলবেন লেখাপড়া করব না, ছাত্র ছাত্রী না হয়ে পাত্র পাত্রী হয়ে যাব, এটাও তো সুযোগ আছে। ফেল করে মামা বাড়ি, দাদা বাড়ি, নানা বাড়ি ভেঙে যাবেন, লেখাপড়া করবেন না, বিদেশ চলে যাবেন, গার্মেন্টসে চাকরি করবেন, এমন সুযোগ দুনিয়ায় আছে না নাই? আখেরাতে ফেল করলে আবার অনেকেই ফেল করে, এখন তার ফেল করেই না বুঝি, অনেকেই ফেল করে আবার ফাঁসি লাগায়, এটা ওটা খেয়ে মারাও যায়। আখেরাতে কোনো সুযোগ আছে? সালাতে একবার যদি ফেল করেন দ্বিতীয়বার আর পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। বলুন সালাত ভালো নাই স্যার, একটু আমার বাবা মার খিদমতটা একটু পরীক্ষা করে দেখেন পাস করতে পারি কিনা। বা হজ করেছি আমি 10 বার 5 বার, বা উমরা করেছি, বা আমি বড় কারি ছিলাম, আমার একটু কেরাত শুনেন, আমি হাফেজ ছিলাম একটু কোরআন শুনেন, আমি বড় মুফতি ছিলাম কিছু ফতোয়া শুনেন, কোনো সুযোগ না হবে? তাহলে আখিরাতে পাস করতে চান? আউয়ালু মা ইউহাসাবুল আবদু বিহি আউয়ালু মা ইউহাসাবু আবদু বিহি ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। প্রথম হিসাবে বান্দার কি? সালাতে। আল্লাহর হকের, মানুষের হকের হবে দাম, খুন, হত্যা। ফামান সালাহাত সালাহা সাইরু আমালি। নামাজ যদি ঠিক থাকে বাকিগুলো ঠিক হয়ে যাবে। নামাজে পাস হলে বাকিগুলি আল্লাহ বলবেন ঠিক লাগাই দাও, পাস করে দাও। অর্থাৎ নামাজে পাস করলে বাকিগুলি পাস করার সুযোগ রয়েছে, নামাজে ফেল করলে আমার ফাসাদা সাইরু আমালি। সালাত যদি ফেল হয়ে যায় বাকি কোনো সাবজেক্ট দিয়ে পাস করার সুযোগ নেই। আচ্ছা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজের সালাতের দিয়ে যে হিসাব শুরু করবেন, কিভাবে নেবেন? এই লক্ষ কোটি কোটি মানুষের কিভাবে আল্লাহ হিসাবটা নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যারা জান্নাত চাও, পাস করতে চাও, 2 রাকাত সালাত আদায় করে দেখিয়ে দাও। কিয়ামতের ময়দানে ঘোষণা কে দিবেন? মহান আল্লাহ। 2 রাকাত নামাজ পড়ো। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ। 2 রাকাত নামাজ পড়ে দেখো। যারা 5 ওয়াক্ত নামাজ 7 বছর থেকে শুরু করে বালেগ হওয়ার পর থেকে কবরে যাওয়া পর্যন্ত সময় মতো, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সালাতে হেফাজত করতে হবে, ঠিক না? কিভাবে? সময় মতো। সালাতের সময় আছে না নাই? সময় মতো পড়তে হবে। সালাতের 14টা রুকন আছে, জানতে হবে। 8টা ওয়াজিব আছে, জানতে হবে। গোটা 50 খানেক সুন্নত আছে, জানতে হবে। এরপরে আমল করতে হবে সময় মতো, ঠিক মতো। পুরো জীবনে শেষ থাকা পর্যন্ত সালাতের মাপ নাই। দাঁড়িয়ে না পারলে বসে, না হলে শুয়ে, না হলে ইশারায় মাপ আছে? এমনকি ফাইটার যখন যুদ্ধ করবে ওই অবস্থাও নামাজ পড়তে হবে। দাঁড়িয়ে বসে, কেবলামুখী হোক, অন্যদিকে হোক, মাপ নাই। যুদ্ধরত অবস্থায় সালাত আদায় করতে হবে। তাহলে বন্ধুরা
কিয়ামতের দিন যেই সালাত আল্লাহ আদায় করতে বলবেন, হেফাজতের সাথে আরেকটা জিনিস, সালাত পড়বেন কার জন্য? কার তরিকায়? রাসূলের তরিকা একটা না 10টা? তো জানতে হবে না। ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া অনেক কঠিন, বা পাস করে যাওয়া অনেক সহজ, ঠিক না? কিয়ামতের দিন পাস করবেন। আল্লাহ যখন বলবেন সালাত আদায় করে দেখাও, তখন ওই সালাতের পদ্ধতিটা, নিয়মটা কার হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি রাসূল যেভাবে সালাত আদায় করি ঠিক ওইভাবে তোমরা আদায় করো। ইবাদত কবুলের 3টা শর্ত আছে। কয়টা শর্ত? 1 নম্বরে হলো ঈমান। আবু জাহাল, আবু লাহাবরা সালাত আদায় করত, রোজা আদায় পালন করত, হজ করত, উমরা করত, কুরবানি দিত, আকিকা দিত। আপনারা তো আকিকা আর কুরবানি নিয়ে গোশত খাওয়ার ফুম্বা লাগাই দেন, তারা পুরাটা কাবা ঘরের মধ্যে ঝুলাই দিত, না খাওয়া যাবে না, আল্লাহর জন্য দিয়েছি খামুকে। বলছেন কথা? তারপরে কি আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবাদের কোন আমল কবুল হবে? হবে না। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানথুরা। সূরা ফুরকান পড়েন, ওদের সমস্ত আমল কোনো কাজে আসবে না, কারণ ঈমান নাই। আজও যদি আমার আপনার ঈমানে গড়বড় থাকে, শেখ আকরামুজ্জামান হাফিজাহুল্লাহ আকীদার আলোচনা করছেন না? ঈমান বুঝছেন তো? আকীদা বুঝেছেন? আকীদা ঈমানে গড়বড় থাকলে কোনো ইবাদত কাজে আসবে না। সালাত পড়তে হলে তার আগে ঈমান ঠিক করতে হবে না? হবে না? 2 নম্বরে সালাতটা আদায় করবেন কার জন্য? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা। কার জন্য হবে? তাই এবার সালাতের পদ্ধতি কি হবে? হ্যাঁ, কার পদ্ধতি হবে? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আমলটা সালেহ সওয়াব হতে হবে, রাসূলের পদ্ধতিতে হতে হবে। পরে পরে প্লিজ পদ্ধতিটা কার হতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নামাজ আদায় করছেন 5 ওয়াক্ত না 3 ওয়াক্ত? সুন্নত, নফল, ওয়াজিব, ফরজ সবই তো করছেন, বেতন সব করছেন না? তো তার পদ্ধতি আছে না নাই? কোথায় আছে পদ্ধতি? নূরানি নামাজ শিক্ষায়, নিয়ামুল কোরআনে। আরে দুর্ভাগ্য জাতি, আমাদের বুখারী যেন মকসুদুল মুমিনিন, আর কোরআন যেন নিয়ামুল কোরআন, কোরআনুল হাকিম, কোরআনুল কারীম আমাদের নেই। এই হলো দুর্ভাগ্য মুসলিম। আল্লাহর নবী আলাইহিস সালাম যেইভাবে সালাত আদায় করেছেন, সেই নামাজ যদি দুনিয়ায় আদায় করে থাকেন, কিয়ামতের দিন আপনি সালাত আদায় করে দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি সালাতের পদ্ধতি গড়বড় করে থাকেন, জয়ীফ হাদিস, জাল হাদিস, নাই হাদিস, দেশীয় হাদিস, হুজুরের হাদিস, বইয়ের হাদিস, বাজারের হাদিস, তাহলে কি ওইটা হবে? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। রাসূলেরটা কোন জায়গায় পাওয়া যাবে? কোরআনে আর হাদিস সুন্নাহর মধ্যে পাওয়া যাবে। বন্ধুরা, রোজ কিয়ামতের ময়দানে যদি আমরা 2 রাকাত সালাত আদায় করতে পারি, তাহলে কয়টা জিনিস পাবো? 3টা জিনিস। কয়টা? মান হাফাযা আলাইহা, যে সালাতে হেফাজত করবে সময় মতো, নিয়মিত, একেবারে মৃত্যু পর্যন্ত, এই রাসূলের আল্লাহর জন্য ঈমানের ভিত্তিতে, একমাত্র আল্লাহর জন্য, নবীর তরিকায়, মুহাম্মদী তরিকায়, ওই ব্যক্তি কি করবে? ইয়াকুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি নূর ওয়া বুরহান ওয়া নাজাহ। আল্লাহ সার্টিফিকেট দিবেন। প্রথম কি সার্টিফিকেট দিবে? 2 রাকাত সালাত যখন হয়ে যাবে, তখন সার্টিফিকেট দিবে, তুই পাস করছো। কি কিয়ামতের দিন পাস করার সার্টিফিকেট পেতে চান? এটাই হলো হিসাব। প্রথম পাস কি বলেন, পেয়ে গেলেন সার্টিফিকেট, এবার দরকার কি? ফুলসিরাত ঘুটঘুটে অন্ধকার, না শুনছেন না? পার হওয়ার জন্য কি দরকার? আলো।
নূরান দিবি বাতি 2 নম্বর। 3 নম্বর ওয়ানাজাতান, এবার ফুলসিরাত পার হয়ে গিয়ে নাজাত পেয়ে চলে যাবেন কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ। বন্ধুরা, রোজ কিয়ামতের ময়দানে কঠিন দিনে পাস করার সার্টিফিকেট পাওয়া কঠিন না সহজ? ফোন চলবে, ঘুষ চলবে, ভুল হয়ে যাবে কি হবে না? সেই কিয়ামতের ময়দানে পাস করতে চাইলে অবশ্যই আপনাকে প্রয়োজন সার্টিফিকেটের সাথে আলো এবং নাজাত, এই তিনটা যারা পেতে চান, সালাতের ব্যাপারে নিজে এবং নিজের পরিবার, সমাজ, দেশে গুরুত্ব দিতে হবে না? হবে না? এই জন্য বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন সালাত ফরজ করেছেন, কোথায় ফরজ করেছেন বলেন তো? মেরাজের রাতে। যাকাত ফরজ হলো, জিবরিল আমিন ওয়াহী নিয়ে আসলেন, যাকাত ফরজ হলো, হজ হলো, সিয়াম হলো, অন্যান্য হলো। কিন্তু সালাতের জন্য আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন কোথায়? ওইখানে গিয়ে ফরজ করলেন। কয় ওয়াক্ত? 50। এরপরে লাস্টে আসলো কত? 5। যে 5 আদা করবে নেকি পাবে কত ওয়াক্তে? আর যে 5 ছাড়বে গুনাহ হবে কত ওয়াক্তে? এই জন্য বন্ধুরা, আমরা সালাত কেন পড়বো, কেন আমরা সালাত আদায় করবো? 1 নাম্বার, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি কি একটা ফরজ। ফরজ না? আকিমুস সালাহ, আল্লাহ কতবার বলছেন? 80 অধিকবার। সালাত কায়েম করো, সালাত কায়েম করো। তো আল্লাহর দেওয়া ফরজ আমাদেরকে গরজও নাই, তাহলে কি কিয়ামতে পাস করা যাবে? 2 নম্বর, আমরা সালাত আদায় করবো এই জন্য যে আমরা আল্লাহর বান্দা না? বান্দা না? কথা বলেন না? কি বলেন? কার বান্দা? আল্লাহ। 3টা শব্দ আছে, আমার সঙ্গে বলেন। বলেন, মাবুদ, ইবাদত, আবদ। আবদ মানে বান্দা, আমরা বান্দা না? আর ইবাদত আমরা যা করি সেটা কি? ইবাদত। আদতটা গলত হতে পারে আপনার নিয়তের কারণে, আর যার জন্য করি তার নাম কি? তিনি কে? মাবুদ। কয়জন? একজন। আপনার কোম্পানি, ফ্যাক্টরি, গিয়াসউদ্দিন ভাই বাড়ি করেছেন, ঠিক না? কই করেছেন? একটা বাড়ি করবেন গুলশানে, আপনি ইঞ্জিনিয়ার প্ল্যান করবেন না? করবেন। প্ল্যান করার পরে আপনি কন্ট্রাক্টরকে দিয়ে দেবেন, এই প্ল্যান মোতাবেক আমার বাড়ি করে দাও, এত স্কোয়ার ফিট, এত করে স্কোয়ার ফিট তোমাকে দেওয়া হবে। সিগনেচার হয়ে গেল, কাজ শুরু হয়ে গেল। এখন কন্ট্রাক্টর যদি মনে করেন, খেয়াল করেন ভালো করে, যে বাড়িওয়ালার ইঞ্জিনিয়ারের প্ল্যানে বাড়ি করলে লাভ কম হবে, তাই আমার ইঞ্জিনিয়ার দিয়ে একটু হেরফের কইরা বাসাটা বানাই দিই, টাটকা পকেট ভরে লই দেবো। ঠিক আছে কথা? বাড়ি করে ফেললো। এরপরে হয়তো উনি বড়লোক মানুষ, গুলশান বুঝেন না, হয়তো আমেরিকা ইউরোপে থাকে, এসে বছর পরে দেখে, তার ইঞ্জিনিয়ার দেখে যে বাড়ির প্ল্যান কিচ্ছু মানে নাই, নিজের মতো বানাইছে আর শুধু টাকা বাঁচাইছে, পকেটে ঢুকাইছে। রড গেছে, সিমেন্ট গেছে, বালি গেছে, খোয়া কি বলে, পাথর গেছে, সব গেছে। এবার ওই কন্ট্রাক্টরের বিল কি পাস হবে? কি বলেন? হবে? হাতে হ্যান্ডকাপ পরাবে না? পরাবে না? ওটা কি সর্বনাশ করছো? আর ওই রড, বালি, সিমেন্ট আর পাথরের যার টাকা ড্যামেজ গেছে, ড্যামেজ দিতে হবে না? হবে না? সালাত কার? আল্লাহর কাজটা কার প্ল্যানে হবে? আপনার আর আমার? ইমাম সাহেবের? পীর সাহেবের? তারই ইঞ্জিনিয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্ল্যানে। কথা বুঝে আসছে? সালাতটা যখন আল্লাহ, তার ইঞ্জিনিয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্ল্যানে, যে সালাতের নিয়ম কানুন, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, কখন কি, কিভাবে, কত, কেমনে সবকিছু হবে তার প্ল্যানে, অন্য কারোর প্ল্যান চলবে না। যদি ওই কন্ট্রাক্টরের ইঞ্জিনিয়ার মূল ইঞ্জিনিয়ারের প্ল্যানে করে, ওকে হবে না? হবে না? হবে। হবে। কথা বুঝেছেন? কন্ট্রাক্টরের ইঞ্জিনিয়ার মূল ইঞ্জিনিয়ারের নিয়মে সব করে দিয়েছে, বিল পাস হবে, ঠিক না? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইঞ্জিনিয়ারের প্ল্যানে যখন আপনার সালাতটা হয়ে যাবে, তখন বিল পাস হবে না? হবে না?
কিয়ামতের ময়দানে সালাত আদায় করে দেখাবেন না সার্টিফিকেট পাবেন ইনশাআল্লাহ, বাতি পাবেন আলো ইনশাআল্লাহ, মাজার পাবেন ইনশাআল্লাহ। আর যদি তার প্ল্যান ছাড়া অন্য প্ল্যানে করেন, আমার অমুক তমুক দেশের হুজুর লোকজনে করে, মা বাবা করে, হেই করে সেই করে, তাহলে আল্লাহ বিল পাস করবে। এই জন্য আল্লাহ বলছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবে বান্দা সিজদা করে দেখাও, তখন সিজদা করতে পারবে না। কারণ 7 কি আর 8 কি সালাত, বছরে 2 বার ঈদ পড়েছে, সপ্তাহে 1 বার জুমা করেছে, বিবাহের দিন 2 রাকাত নফল নামাজ পড়েছে, বাসর ঘরে 2 রাকাত পড়েছে, মা যেদিন মইরা গেছিল সেই দিনে জানালা করতে গিয়ে মসজিদে হয়তো দাঁড়াইছে, এই সেই করে আর কি নামাজ ঠিক মতো করে নাই, করলেও নিয়ম কানুন মানে নাই, কই বাপ দাদা যেমন করছে তেমনই করবো। এমন যারা করবে কিয়ামতের দিন 2 রাকাত সালাত আদায় করে দেখাতে পারবে না। কি হবে? হাদিসে এসেছে তার পিঠটা এরকম একটা তক্তা কাঠ হয়ে যাবে, সমস্ত কবজা নয় না, আমরা যে সালাতে হাত উঠাই ওঠাই না, বাঁধি, রুক করি, সেজদা করি না, একটা এরকম কাঠ হয়ে যাবে, হাত উঠবে। এখন তো হাত নিয়ে উঠি নিয়ে খুব ভেজাল আছে, সেদিন উঠাইতে চাইবেন উঠবে না, রুকু করতে চাইবেন খালি উঠে বসেন, রুকু হবে না। কেন? একটা কাঠ কিভাবে হবে? অনেক চেষ্টা করে সিজদা করার চেষ্টা করবে, পড়ে যাবে মাটিতে। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ, চক্ষু নিচু হবে, ফেল করে দিবে, ফেল। সবাই দেখবে কিরে সালাত আদায় করে সব সার্টিফিকেট নিয়ে যাচ্ছে, ফুলসিরাত পার হয়ে যাচ্ছে, ও দেখবে আরে আমি তো ফেল, কিছুই নাই। চক্ষু নিচু হবে, অপদস্থ দাস করে ফেলবে। ওয়াকাদ কানু দাউনা ইলা সুজুদ ওয়া হুম সালিমুন, আল্লাহ বলেন তাদেরকে নামাজে ডাকা হতো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আস-সালাতু খায়রুম মিনান নাওম। ডাকে সাড়া দেয় নাই, সুস্থ ছিল, কোনো সমস্যা ছিল না, নামাজে যাই নাই, খালাস। কিয়ামতের দিন যদি আপনি পার হতে চান, সালাত ঠিক করে নেন। সালাত ঠিক হয়ে গেলে দুনিয়াতেই সব ঠিক হয়ে যাবে, বাকি ইবাদত ঠিক হবে, আপনার আমল আখলাক মুআমালাত সব ঠিক হয়ে যাবে। সালাত গড়বড় থাকলে কিছুই ঠিক হবে না, দুনিয়াতেও হবে না, আখিরাতেও হবে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন আসলে বসলেন, চিঠি লিখলেন সমস্ত গভর্নরদের কাছে, কোন নামাজে গড়বড়কারীকে কোনো দায়িত্ব দিবা না, কারণ নামাজে যে গড়বড় অন্যান্য ব্যাপারে আরো বেশি গড়বড় হবে। নামাজে যে খেয়ানতকারী অন্যান্য কাজে আরো বেশি খেয়ানতকারী। কোন বেনামাজি বা নামাজে কি বলে বেনামাজি তো প্রশ্ন হয় না, নামাজের মধ্যে গড়বড় যারা, এদেরকে কোনো দায়িত্ব দিবে না। আর এখন দায়িত্ব বড় বড় সব পাক্কা নামাজিদের কাছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহল আযীম। আজ বন্ধুরা দেখবেন যে লোকটা সালাতে 5 ওয়াক্ত ঠিক মতো সময় মতো, দেখবেন লোকটার আমলে, আখলাকে, চলাতে, ফিরাতে, ব্যবসা বাণিজ্যে, উঠা বসা, বাড়িতে, সংস্কৃতি, শিক্ষাতে, দীক্ষা, দেখবেন তার সব সংশোধন হয়ে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত অন্যায় অশ্লীল থেকে বিরত রাখে। সালাত আদায় করে বিড়ি টানে, মসজিদ থেকে বের হয়ে মাথায় টুপি, মুখে দাড়ি, বিড়ি টানতেছে, এর সালাত হয়? মিথ্যুক। সালাত মিথ্যুক না ও মিথ্যুক? সালাত তো আল্লাহ বলছেন যে খারাপ। আপনার সালাতের যদি ফলাফল এই দাঁড়ায়, সালাত আদায় করেন আবার সবই চালান, আপনি ঘুষ সুদ হারাম, তাহলে সালাত হয় বলে বিশ্বাস করা ঠিক না। কারণ সালাতের মধ্যে গড়বড় হয়ে গেছে, ওই জন্য সালাত কবুল হচ্ছে না বন্ধুরা। তাহলে আমরা এই সালাতের মাধ্যমে আল্লাহর ফরজ আদায় করব। কেন সালাত আদায় করব? আল্লাহ ফরজ করেছেন। আরেকটা কারণ যে আমরা আল্লাহর বান্দা, ঠিক না বলছিলাম? আর বান্দা হলে মনিবের
অর্ডার মানতে হবে না হবে না? প্রমাণ করতে হবে না হবে না? দেখেন না, বিশেষ করে আব্দুল মালিক ভাই নাই, কেউ ডিফেন্সে চাকরি করেন, পুলিশ, আর্মি, বিডিআর, দেখবেন ওদের মধ্যে মান্যগণ্য খুব ভালো, মাশাআল্লাহ, আদব আখলাক বড়, এক কথায় সার্জি কত বড় বলে। তারপর বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি দেখবেন, অফিসার হচ্ছে একজন ড্রাইভারটা এত কয় টাকা দেয়? আপনার একটা চোখ বানাই দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, কিডনি দিয়েছে, রক্ত চালাই, হার্ট চালাই, তো যে আল্লাহ সবকিছু আপনার বানাই দিয়েছে, তার একটু গোলামি করবেন না? সার বলবেন না? তার ইবাদত করবেন না? আপনি যে আল্লাহর বান্দা, এটা প্রমাণ করতে হবে 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে যে আমি আল্লাহ বান্দা। কার? তোমার। আমি শয়তানেরও না, ব্যবসা বাণিজ্যেরও না, মিল ফ্যাক্টরির না, চাকরি বাকরির না, বউ বাচ্চার না, বড় হুজুরের না, আমি বান্দা কার? কাজে যে 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, সে বান্দা আল্লাহর না শয়তানের, নফসের, টাকা পয়সার। আপনি প্রমাণ করতে হবে সালাত এই জন্য আমরা আদায় করবো। আরেকটা কারণ আছে কেন আমরা সালাত আদায় করবো। আমরা মুসলিম না? মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্য কি? সালাত। যে সালাত আদায় করে সে মুসলিম, মুমিন, আর যে করে না সে কি? কাফের। এটা কার কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়াল কুফরি আবি শিরকি তারকুস সালাহ। একজন মুমিন আর একজন মুশরিক আর কাফেরের মধ্যে পার্থক্য কি? সালাত ত্যাগ করা। সালাত ত্যাগ করে কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, নাউযুবিল্লাহ। আর সালাত আদায় করলে সে মুমিন হয়ে যায়। কি আপনারা মুমিন হতে চান না? চান না? চান না? মুমিন হতে হলে আপনি যদি বলেন যে না আমি মুমিন, আপনি মারা গেলে আপনার জানাজার সালাত হবে, মরে গেলে আপনার গোসল হবে, আপনার কাফন হবে, আপনার জানাজার সালাত হবে, মুসলিমদের কবরস্থানে কবর হবে, তাহলে অবশ্যই আপনাকে সালাত আদায় করতে হবে। সালাত আদায় ছাড়া নিজেকে মুসলমান বলে দাবি করা মানে কি? নিজের সঙ্গে প্রতারণা করা, মিথ্যা। এই জন্য শাকিব ইবনে আব্দুল্লাহ তাবি বলছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা সবাই একমত ছিলেন যে নামাজ ত্যাগকারী কাফের, নাউযুবিল্লাহ। তাহলে আপনি নিজের পরিবারের, এই জন্য সালাত 7 বছর থেকে শুরু করতে হয়। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ বলছেন তোমার পরিবারকে হে রাসূল সালাতের নির্দেশ করুন, সবর করুন। 5 ওয়াক্ত নামাজের আযান হলে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া ফাতিমা সাল্লি, ইয়া আলী সাল্লি, ইয়া হাসান সাল্লি, ইয়া হুসাইন সাল্লি, সাল্লি, নামাজ পড়ো। আমরা বলি পড়াতে যাও, স্কুলে যাও, কাজে যাও, হাজে যাও, মুখ করো, সালাতে যাও বলি না। এই জন্য 7 বছর বয়সে যদি সালাতে অর্ডার না করেন, বাবা মা যত নামাজ অর্ডার করবে না ততক্ষণ গুনাহ আপনাকে বহন করতে হবে, নাউযুবিল্লাহ। কারণ আপনি তাকে বেনামাজের দিকে ঠেলে দিচ্ছেন। সালাত শিখাতে হবে, ওযু শিখাতে হবে, রাসূলের তরিকায় সালাত শিখাতে হবে। তাহলে আমরা কি দাবি করি আমরা মুসলিম, আমরা মুমিন? তো নামাজ ছাড়া এটার কোনো সুযোগ নাই। বন্ধুরা, আপনি আল্লাহর সাথে কথা বলতে চান কি? চান? চান না? কেউ যদি বাংলাদেশের সবচেয়ে মনে করেন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগ হয়, ওই সুযোগটাকে হারাবেন? হারাবেন নাকি? পারলে অন্যের টেলিফোন দিয়ে আমার তোমার ফোনটা দেখে কথা বলে যাবে, ঠিক না? বন্ধুরা, সালাফে সালিহিনরা বলেছেন, কোন একজন তুমি যদি কথা বলতে চাও আল্লাহর সাথে, তাহলে সালাতে দাঁড়িয়ে যাও। আল্লাহ, কারণ সালাত, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল মুসাল্লি ইউনাজি মা রাব্বিহি, নামাজি তার নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কি করে? মোনাজাত করে। আমার উদ্দেশ্যের বড় হাস্যকর লাগে, মোনাজাত হলো সালাতের ভিতরে। মোনাজাত কোথায়? প্রতিটি মুমিনের জীবনে মোনাজাত থাকতেই হবে। সালাতের ভিতরে শেষ রাত্রে যখন আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করেন, তখন বিশেষ বিশেষ সময় মোনাজাত মানে কি? মোনাজাত মানে একাকী কথা বলা, সঙ্গোপনে আলাপ করা, কানে কানে কথা বলা, নিজের একান্ত চাহিদা একজনের কাছে ফিসফিস করে বলা। আর মোনাজাত মানে আমরা বলি মাইক দিয়ে সবাই মিলে চিল্লানো। এটা কি মোনাজাত শব্দের নাম ঠিক থাকলো? কি বলেন আপনারা? শব্দটাই তো ব্যবহার ঠিক হলো না।
তাহলে মোনাজাত ছিল কোথায়? সালাতের ভিতরে। আল্লাহর সঙ্গে আমাদের মোনাজাত দরকার আছে না নাই? পুরা সালাত আল্লাহু আকবার থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরাটাই মোনাজাত। মুসাল্লি তার নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে মোনাজাত করেন, আর আমরা মোনাজাত তালাশ করি নামাজের বাইরে। এই নিয়ে আবার পক্ষে বিপক্ষে ফতোয়া মুক্ত বহুত কিছু যাবে না। পরীক্ষার হলে পরীক্ষা নাম রেজিস্ট্রেশন করে পরীক্ষা লিখে জমা দিয়ে আসলে আপনার রেজাল্ট হবে, ঠিক না? বাইরে যদি আপনি একে ফজলুল হক হয়ে যান আর ভালো লিখে দেন, ওই খাতা কি আপনার কোনো কাজে আসবে? আহম্মক ছাত্র না, আহম্মক মুসাল্লি, নামাজি যে নামাজের মধ্যে মোনাজাত করে না, বরং নামাজের পরে মোনাজাতের জন্য পক্ষে বিপক্ষে লাঠালাঠি, মসজিদ ভাঙাভাঙি, আর ইমাম তাড়াতাড়ি শুরু করে। নাউযুবিল্লাহ। আর যদি আপনি চান যে আল্লাহ আপনার সাথে কথা বলুক, এক তো গেল কি যে আপনি আল্লাহর সাথে কথা বলবেন। যখন আপনি সালাতে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন, যত কিছু সুবহানাকাল্লাহ থেকে নিয়ে সূরা ফাতিহা থেকে আমিন, অন্য সূরা, আপনি সুবহানাল্লাহ যত কিছু তো সবগুলোই কি মোনাজাত, সবগুলোই কি মোনাজাত। আপনি আল্লাহর সাথে কথা বলছেন। সুবহানাল্লাহ। আপনারা সবাই একটু দাঁড়ান প্লিজ, সবাই দাঁড়ান, দাঁড়ান একটু ব্যায়াম করেন। বসে বসে তো বোরিং হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে। হ্যাঁ একটি করেন, ব্যায়াম করেন, শ্বাস নিঃশ্বাস দেন, ডানে বামে একটি করেন, মাথা বাঁধ করেন। কি ব্যাপার আপনারা কেউ বসবেন না? বসলে 5 টাকা জরিমানা। দাঁড়ায় থাকেন সবাই, কিছু দাঁড়ায় থাকেন, শুনেন কি বলছিলাম, কি বলতেছিলাম বলেন? মোনাজাত সালাতের ভিতরে আচ্ছা মতো করবেন, বিশেষ করে সেজদাতে শেষ বৈঠকে যত পারেন নিজের ভাষাতেও বলা যায়, নিজের বাংলা দিয়ে বলেন। সুন্দরী বউ চাই, লেটেস্ট মডেলের গাড়ি চাই, বাড়ি চাই, সুখ চাই, শান্তি চাই, কি চান আপনি সব বলেন। আমার এক ছাত্র ওমরায় গেছে আমার সাথে, না হজে, সে এখন কি আমি বিয়ে শাদী করে বলতে পারবো আল্লাহকে, আল্লাহ আমার একটা সুন্দরী বউ নেই? হ্যাঁ ব্যাকুল কোনো পারবি না, বল বল করে ও তো ওখানে আস্তে আছে বলে আল্লাহ বলছে আমার ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। আল্লাহু আকবার বলছো নাকি? হুজুরের মাধ্যমে ডাকো। রাসূল আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহর ব্যাপারে বলে দাও, আমি বান্দার কাছে করিব, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে আমাকে ডাকবে তার ডাকে আমি সাড়া দেব। আল্লাহু আকবার। নামাজের মধ্যে ডাকেন, ওস্তাজিরে 5 টাকা বেতন দিয়া জুলুম করিয়েন না। আল্লাহর কাছে চাইতে হলে, মোনাজাত করতে হলে তাহাজ্জুদে, নফল সালাতে, নিজে বাংলায় সিজদাতে, রুকিয়া কি বলে শেষ বৈঠকে জায়েজ আছে, ওলামাদের মুহাক্কিক ওলামাদের মত আছে, বলেন আপনি, সমস্যা নেই। আপনার বাবার জন্য, মার জন্য, জাতির জন্য, দেশের জন্য। এর চাই তো আপনি তো আল্লাহর সাথে কথা বলছেন, ঠিক না? আর যদি চান আল্লাহ আপনার সাথে কথা বলুক, চান আপনারা? চান না? চান না? যদি আল্লাহর সাথে কথা বলতে চান তাহলে মহাগ্রন্থ আল কোরআন পড়া শুরু করেন। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা পড়েন। কার ফাতিহা? এটা আল্লাহর না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কার কথা এগুলি? আল্লাহ। আল্লাহ আপনার সাথে কথা বলতেছে, এটা আপনার ফিলিংসে থাকতে হবে। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। পড়েন, আলিফ লাম পড়েন, যেন আল্লাহ আপনার সঙ্গে কথা বলতেছে। আল্লাহু আকবার। সালাতে আমরা কিরাত যখন করব, আছে না সূরা ফাতিহা যখন বান্দা পড়ে আল্লাহ তার সঙ্গে উত্তর করে? কোনদিন কি দেখেছেন সালাত আদায় করার সময় যে আল্লাহ আপনার সাথে কথা বলছেন?
ইযা ক্বাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলে হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করছে, এই করছে। দেখছেন কোনদিন শুনছেন না? খালি দ্রুত, খালি একেবারে। কয় শেখ ইমাম সাহেব যদি সূরা ফাতিহা শেষ করে আমি পড়তে না পারি তো কি করবো, রুকুতে যাবো কিনা? আমি বলি যদি দ্রুত যান না হয় তো পড়ে নিয়ে রুকুতে যাও, আর যদি দেখো যে দ্রুত যান তা আগে রুকুতে যাও, রুকু ছুটে গেলে তোমার নামাজই হবে না। বসেন প্লিজ। এতক্ষণ যা ওয়াজ করেছি তা খাও, এবার আসল ওয়াজ হবে। এখন বলেন কয়েক ঘন্টা সময় দেবেন? ফেরি নাকি চলবে না? সারা রাত চলবে? তাহলে চলবে না, ঢাকা যাওয়া যাবে না, তাহলে আমি এখানে সারা রাত চলবো। বোঝা গেছে আপনাদের? নাকি ফেরি চলছে? খবরটা দিয়ে একটু বন্ধুরা, বলছিলাম যে আপনি আল্লাহর সাথে মোনাজাত, আজ আমরা আল্লাহকে বলতে জানি না। আচ্ছা আপনাকে একটা জিজ্ঞেস করি, বা আমার 10 জন ছেলে মেয়ে, 5 মেয়ে 5 ছেলে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ হাল কাজ করে, কেউ গরিব, কেউ ধনী। মার কাছে চাইতে হলে মনে করেন যে রিক্সা চালাই, গরিব হয়ে গেছে, একটু দুষ্ট ছেলে, লেখাপড়া করে না, মার কাছে চাইতে হলে কি বড় ভাই ডাক্তারের মাধ্যম দিয়ে চাইতে হবে? গোপনে যে আমার কাছে চায় না, গোপনে মার কাছে চাইবে? চাইবে না? চাইবে না? মা ওই দুর্বলের প্রতি বেশি দুর্বল না? আহারে আমার এই পোলাটা, সবাই বড় লোক হয়েছে, ঢাকায় গেছে, এই দুষ্টটা, আহারে ওই পোলাকে বলে বাবা একটু হেল্প কর, বলে না? বলে না? যদি একজন মার কাছে যেতে হলে মাধ্যম না লাগে, আল্লাহর কাছে চাইতে হলে মাধ্যম লাগবে। এর চেয়ে বড় আহাম্মক কেউ আছে? মাকে বুঝানোর জন্য যদি বাংলা ভাষা দরকার হয় না, ফরিদপুরের ভাষা দিয়ে বললে হয়। মহান রব্বুল আলামিনকে ফরিদপুরের ভাষা দিয়ে বললে বুঝবেন না? সালাত, এই হলো আল্লাহ এবং বান্দার মাঝে নিকট করে দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে খুশি হন বান্দা যখন কোনো ফরজ আদায় করে। আল্লাহু আকবার। এরপরে নফলের মাধ্যমে, ওয়ালা ইয়াজালু ইয়াতাকাররাবু বিন নওয়াফিল হাত্তা উহিব্বা, বান্দা নফল ইবাদত যখন আরো বেশি করে করে আমার খুব নিকটে হয়ে যায়, আমি তাকে ভালোবেসে ফেলি। আল্লাহু আকবার। বন্ধুরা, আপনাদের একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন করি। এই দুনিয়ায় এমন কোন মালিক দেখেছেন, আজকে খুতবাও তো বলেছি, যে মালিকের কর্মচারীদের কাজ করলে মালিকের কোনো ফায়দা নেই? এই দুনিয়ায় কোনো মালিক আছে? মিল, ফ্যাক্টরি, কাজ, যেখানে বলে কাজ করবেন, ও নিবে 90, আপনাকে মাত্র 10 ভাগে ভাগ করে দেবে, ঠিক না? কিন্তু মহান রব্বুল আলামিন এমন একজন মালিক, আমরা তার কর্মচারী বান্দা, আমরা কাজ করলে আমাদেরই ফায়দা, তার কোনো ফায়দা নেই। আল্লাহু আকবার। আর একটা আশ্চর্য কথা, এই দুনিয়ায় কোন কর্মচারী, দাস দাসীকে, একজন ছোট কর্মচারীকে মালিকের মেয়ের সাথে বিয়ে দেয়? দেয়? ওর বাড়ির মালিক বানায়, ব্যালেন্সে মালিক বানায়, ওকে ওয়ারিস বানায়, ওরে বন্ধু বানায়। কিন্তু মহান রব্বুল আলামিন তার কর্মচারীদেরকে বন্ধু বানিয়ে নেন। আল্লাহু ওয়ালিউল লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিউল লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ মুমিনদের কি অন্তরঙ্গ বন্ধু। আল্লাহ সকল মুমিনের কি বন্ধু। আল্লাহ তার দাসকে, দাসীকে, বান্দাকে, বান্দিকে, জাইনাবকে, ওমরকে, মোহাম্মদকে, আব্দুল্লাহকে, রিক্সা চালক, ভ্যান চালক, গরিব, দুঃখী, অভাবী, অনটন, সবাইকে তার মুমিন হলে, নামাজি হলে আল্লাহ তাকে বন্ধু বানিয়ে নেন। আল্লাহু আকবার। এত বড় আপনি সৌভাগ্য। মহান রব্বুল আলামিনের ঘর জান্নাতের আপনাকে সদস্য বানিয়ে দেবেন। আল্লাহু আকবার। এই জন্য বন্ধুরা, সালাতের যে বিষয়ের কথা বলেছেন, যে সালাতের পদ্ধতি, এটা ওটা, বিষয়টা আগে সালাতটা তো বুঝি। বন্ধুরা, আরেকটা কথা শুনে যান, সালাত আমরা আদা করি বা করি না, বা যেভাবেই করি, বুঝি কিছুটা, বুঝি না? বুঝি না? এই সালাত বুঝি, কিন্তু সালাত যার জন্য করি তাকে কি আমরা চিনি? আসলে সমস্যাটা এখানে। আমরা সালাত যাই বুঝি, যাই জানি, কিন্তু যার জন্য সালাত তারে আমরা জানি না। যদি জানতাম, জেনেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই জন্য ফরজ সালাত শুধুই না, রাত্রে তাহাজ্জুদে পা ভুলে যেত, ফেটে যেত। সুবহানাল্লাহ। যিনি মাসুম ছিলেন, আগের পছন্দের সব গুনাহ মাফ, আর আমরা গুনার সাগরে তাই নামাজে ডানে বামে ডানে বামে। এই পোলা আজান হয়েছে, মসজিদে চলো, কয় কাপড়টা অপবিত্র, শরীর অপবিত্র। শরীর অপবিত্র তো হয় মহিলাদের, পুরুষের কেমন হয়? সবাই চলো, বিড়ি টানতে টানতে যাই, কয় টেনশনে আসি। বিড়ি খাইলে টেনশন বাড়ে না কমে? আর সালাত আদায় করলে রাসূল বলছেন আমার চোখ জোড়া তো নামাজে। ইয়া বিলাল, আরিহনি ইয়া বিলাল, বিলাল আযান দাও, নামাজ পড়ি, আমার দুঃখ দূর করি, আমার রবের সঙ্গে মুনাজাত করি, আমার দুঃখ দূর করি। কাফের মুশরিকরা আমাদের নবীকে মেরেছে, তাড়িয়েছে, দুঃখ দিয়েছে, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক, মৃত্যুর ফাই করছে, হত্যার বিল পাস করেছে। যখনই কষ্ট পাইতেন, মনে দুঃখ পাইতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন। আল্লাহু আকবার। সালাতে দাঁড়ালে রবের সাথে মোনাজাত করে সব দুঃখ দূর হয়ে যায়। আর আমরা সালাত বাদ দিয়ে টেনশন মুক্ত হতে চাই না। খবরদার বন্ধুরা, সালাত আমরা কেন আদা করবো? আমাদের টেনশন দূর করার জন্য। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আকিমুস সালাতা লিযিকরি, নামাজ একটা উত্তম জিকির। এর মাধ্যমে জীবনের সমস্ত দুর্দশার, অভাব, অনটন, কষ্ট দূর হয়ে যায়, শান্তি আসে, অন্তরে প্রশান্তি আসে। বন্ধুরা, এই জন্য সালাত আমরা আদা করবো আমাদের রিজিক, রুজি রুটির জন্য। সত্যি যদি আপনি সালাত আল্লাহর জন্য, ইমানের সঠিক ইমানের ভিত্তিতে নবীর তরিকায় করেন, আপনার কোনো অভাব থাকবে না। আপনাকে সালাত আদা করতে হবে। আজ আমরা অভাবে আছি না নাই? টেনশনে আছি না নাই? দুঃখে আছি না নাই? আজ আমাদের সালাত, আমাদের যে শেখ আলোচনা করছে, ছিন্ন ভিন্ন দল মত কত কিছু হয়েছে, হয় নাই? সালাত তো কি ঐক্যবদ্ধ করার জন্য, ঠিক না? জামাত কি জন্য? কি জন্য জামাত? কিন্তু আমরা চিন্তা করি নামাজেই আল্লাহর নবী আলাইহিস সালাম বলছেন, সোজা হয়ে দাঁড়াও, যদি আগে পিছনে দাঁড়াও তোমাদের অন্তরটা আগে পিছিয়ে হবে, পাকা হয়ে যাবে। তা আমরা তো দাঁড়ানোর সময় মাশাআল্লাহ আগে ভাঙে পিছিয়ে শয়তান যাতায়াত করে। তো আমরা কি নামাজ পড়ে ঐক্য হবো না অনৈক্য হবে? আবার কয় হে আলাদা, হে আলাদা, হো আলাদা, অমুক তমুক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার আসল আলোচনায় যাই। বন্ধুরা, সালাত একটা ইবাদত, আমরা বুঝছি না? আদত নয়। সালাত আনুষ্ঠানিকতা নয়। যারা সালাত পড়ে না তারা তো বাজি দিলাম, যারা সালাত আদায় করে তারা আদত হিসাবে অনেকেই করে। ইবাদত হিসাবে করতে হবে কি জন্যে? আল্লাহকে খুশি করার জন্যে, মানুষ দেখার জন্য। এই জন্য নামাজি কয় প্রকার? 5 প্রকার। নামাজি কয় প্রকার? 5 প্রকার। নাম্বার 1 মুআকাব, শাস্তি। নামাজ পড়ার পরে শাস্তি দেওয়া হবে। কারণ কি? সালাতের উজু, তাহারাত, সালাত সহি হওয়ার জন্য 9টা শর্ত আছে। কয়টা? কে জানেন? দাঁড়ান, কেউ বলেন খালি ঝগড়া করেন, হাত কোথায় বাঁধবেন, আর কটুক উঠাবেন, জোরে কটুক আমিন করবেন, কিন্তু নামাজ যেটা আসলটা বলেন, নামাজের 9টা শর্ত কে বলতে পারবেন? দাঁড়ান একজন। শর্ত না হলে তো নামাজই হবে না। এই 9টার একটা বাদ পড়লে, সারা রাত নামাজ পড়লে, দিন পড়লে কোনো নামাজই হবে না। তাহলে আপনার তো শর্ত জানতে হবে। 14টা রকম রয়েছে, কোন মাযহাবে কম বেশ আছে। এই 14টা রকমের একটা ছুটে গেলে নামাজ বাতিল, ইচ্ছা করে অনিচ্ছা করে বাতিল হয়ে গেল। নামাজের 8টা ওয়াজিব আছে, এখানেও বিভিন্ন মাযহাবের কম বেশ আছে। যদি একটা আপনি ছেড়ে দেন, ইচ্ছা করে নামাজ বাতিল। 50 খানেক কি রয়েছে সুন্নত, কাউলি, বলার কিছু শব্দ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, একটা কাউলি না, কথা না, আবার কিছু ফেল, উঠানো, প্রায় 50 খানেক সুন্নত আছে। তাহলে 9টা শর্ত, 14টা রকন, 8টা ওয়াজিব, 50টার জিরো বাদ দিয়ে 5টা সুন্নত নিয়ে মারামারি করেন, তাই না? আমাদের মাঝে এরকম হয় না? 50-এর জিরো বাদ দিলে কত থাকে? 5। এই 5 নিয়ে খুব বাড়াবাড়ি করেন, আমি ঠিক, ও ঠিক না। তা আবার সুন্নত নিয়ে
আলহামদুলিল্লাহ ফরজ নিয়ে ওয়াজিব নিয়ে কোনো মতলক্ষ নেই। হানাফি শাফি মালিকি হাম্বলি আলহামদুলিল্লাহ ওকে, হয়তো কিছু কম বেশ হিসাবে বা সুন্নত নিয়ে এত টানাটানি করলেন। আপনি সুন্নত যদি একটাও না করে কে সালাত তো হয়ে যাবে, হবে না? হবে না? উজুতে 4টা ফরজ, অনেকগুলো সুন্নত, 4টা ফরজের উজু হবে না? হবে না? হয়ে যাবে। কেউ যদি মুখ ধুলো, হাত ধুলো, মাসে করলো, পা ধুলো, উজু হবে না? হবে না? হয়ে যাবে। ফরজ 4টা হয়েছে, উজু হয়ে গেছে। আগে ধোয়া, নাকে মুখ টুকে যা আছে এগুলি তো সুন্নতের মধ্যে। তাহলে আপনি ফরজ 9টা রুকুনের খবর নাই, 14টা কি বলে 9টা শর্তের খবর জানি না, রুকুন 14টা বুঝি না, ওয়াজিব 8টা জানি না, আর 5টা সুন্নত নিয়ে টানাটানি করে মসজিদ ভাঙলাম, দল করলাম, অমুক করলাম, তমুক করলাম। এটা তো ঠিক না বন্ধুরা। এই জন্য সালাতটা তাকে বুঝতে হবে। বলছিলাম সালাতের বাহ্যিকের চাইতে সালাতের 2টা দিক, একটা বাহ্যিক দিক, একটা আত্মিক দিক। এই জন্য বন্ধুরা আল্লাহর নবী আলাইহিস সালাম বললেন, নামাজি নামাজ পড়লে 10 ভাগের 1 ভাগ নেকি পায় কেউ। মানে পুরো সালাতের নাম্বার 10, পুরা শেষ করলেন, পাইলেন কত? 1 পাস। আপনাদের দেশে কি একে পাস হয়? তো আল্লাহ কি পাস করে দিবে? তাহলে কেউ 9 ভাগের 1 ভাগ পায়, কেউ 8 ভাগের 1 পায়। উশরুহা তুসউহা থুমনুহা সুবুহা সুলুসুহা খুমুসুহা রুবুহা সুলুসুহা নুসফুহা। আপনার সালাত যদি পুরা নাম্বার না পান, ফেল নামাজ দিয়ে কিয়ামতের দিন পাস করতে চান, রাসূল বলেন, আমার ইবনে ইয়াসির হাদিস, বাইহাকি, মুসনাদ আহমদ, আবু দাউদ, সহিহ হাদিস, সহিহ হাসান হাদিস। তাহলে আপনার যদি এগুলি ঠিক না থাকে, শর্ত, রুকুন, ওয়াজিব, সুন্নত, নামাজ, আপনার নামাজ আপনি ঠিক না করে আরেকজন নিয়ে ব্যস্ত হয়ে গেলেন কেন? আর বিশেষ করে ফিকহি মাসআলাতে একটা ভালো কথা মনে রাখবেন। ফিকহি মাসআলা যদি হয় যেগুলি আকীদার না, হালাল হারামের না, এগুলির মধ্যে যদি 4 মাযহাব, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের 4টি স্বীকৃত মাযহাব, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, কোন একটা ফিকহি মাসআলা কেউ মানে, তার সঙ্গে তোড় জোড় করা ঠিক নয়। ওকে বলতে পারেন তোমারটা দুর্বল, আমারটা সবল, বাচ্চা এটা বেশি শক্তিশালী, বুঝাতে পারেন, কিন্তু হয় না, হবে না, অমুক তমুক এই ধরনের ফতোয়াবাজি করবেন না। একজন ইঞ্জিনিয়ার বই লিখেছেন, ওই রফুল ইজান না করলে নামাজ হবে না। ওই যে শুনছেন নবীর তরিকা না হলে হয় না, আর তরিকা মানে বস এখন বস বুঝে নিয়েছে রফুল ইজান একটা সুন্নাত, সুন্নাত করলে 10 নেকি, 4 রাকাতে 10 বার রফুল ইজান আছে 100 নেকি, 2 রাকাতে 50, 5 বারে 50, নাম্বার কমবে, কিন্তু ফেল কি হবে? ফেল তো হবে না। হয়তো আপনি ফার্স্ট ক্লাস, হয়তো সেকেন্ড বার, থার্ড একটা। তাহলে বন্ধুরা, কারণ যদি ইজতিহাদি মাসালা হয়, ফিকহি মাসালা হয়, ওলামাদের এই ব্যাপারে পক্ষে বিপক্ষে হাদিস আছে, সহিহ জয়ী, আপনি সহিহ বলছেন, ওটাকে আরেকজন জয়ী বলছে, তাই নাই নাই অনেক জয়ী বলছে, আপনি সহিহ বলছেন, এই বিষয়গুলি আমাদের মাঝে যেন কাদা ছোড়াছুড়ি না হয়, বিভেদ না হয়। এক মসজিদে থেকে আমরা সবাই তো আল্লাহর বান্দা, ঠিক না? এই জন্য সালাতের বাহ্যিক কিছু আমাদের পার্থক্য আছে, এগুলিকে নিয়ে বড় কঠিন করে দিই, কিন্তু আত্মিক ভিতরের ব্যাপারটা আমরা খবরই রাখি না। এই জন্য বন্ধুরা, আল্লাহ নবী আলাইহিস সালামের সালাত আমরা শিখবো। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী আলাইহিস সালাম মসজিদে প্রবেশ করলেন। ফাদাখালা রাজুল, আরেকজন মানুষ এসে ফাসাল্লা, সালাত আদায় করলেন। ফাসাল্লাম আলা নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন। আল্লাহর নবীর মসজিদ নববীতে রাসূল প্রবেশ করলেন। একজন লোক এসে, রাসূলের সাহাবী, নামাজ পড়ে রাসূলকে গিয়ে সালাম দিলেন। ফারাদ আলাইহিস সালাম, রাসূল তার সালামের উত্তর দিলেন। এরপরে বলেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ইরজি যাও, সাল্লি নামাজ পড়ো, ফাসাল্লি নামাজ পড়ো, ফাইন্নাকা লাম, তুমি নামাজই পড়ো নাই, বলে নাই কিন্তু তোমার নামাজ হয় নাই, যাও সালাত আদায় করো, তোমার সালাতই হয় নাই। আল্লাহ, রাসূলের সাহাবীর সালাত হয় নাই, আপনার সালাত হয়ে গেছে।
খুব ভালো আপনি শিখে ফেলছেন। একবার, দুইবার, তিনবার রাসূল একই কথা বললেন, যাও সালাত আদায় করো, তোমার সালাত হয়নি, তুমি সালাত পড়োনি। এরপরে বেচারা বলল, মা উহসিনু গায়রা, এর চেয়ে ভালো পারি না, ফাআল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে নামাজ শিখিয়ে দেন। এরপরে রাসূল ওই ব্যক্তিকে সালাত শিক্ষা দিলেন। আমাদের কি সালাত শিক্ষার দরকার আছে না নাই? নাকি নূরানি নামাজ শিক্ষা দিয়ে সব হয়ে যাবে? হ্যাঁ, এই জন্য বন্ধুরা সালাতের ব্যাপারটা গুরুত্ব দিতে হবে আমাদেরকে। তার আগে বলবো সালাতের দুইটা পার্ট, একটা ভিতরের, একটা বাইরের। বাইরেরটা কি, কিভাবে উঠবেন, বসবেন, কি করবেন, এটা হলো কি নবীর তরিকা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ভিতরটা কার জন্য? যার সঙ্গে মোনাজাত, যার সঙ্গে কথা বলছেন। একটা মানুষ, কি নাম আপনার, নাম কি? শাহিন ভাই এখন দেখে, আপনাকে দেখতে পাচ্ছেন না, শোনেন, বুঝেন। এখন যদি রুহটা বের হয়ে যায়, ডেড বডি, কেউ লইবেন কিনে? শাহিন ভাইয়ের 1 টাকা দিয়ে কেউ কিনে বাড়িতে নিয়ে যাবেন? ওনার মা নেবে, ওনার বাবা, ওনার ছেলে, ওনার বউ? ডেড বডি কোনো মূল্য নাই। সালাতের যদি ভিতরে ঠিক না থাকে, ডেড বডি সালাত কোনো ফায়দা না। সর্বপ্রথম প্রচলিত সালাত আর আসল সালাতের মধ্যে পার্থক্য হলো মরা সালাত আর জিন্দা সালাত। ডেড বডি সালাত আর আত্মা সহ সালাত। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সালাতে যে খুশু আর খুজু, খুশু হলো ভিতরের ভয়। আর ভিতরে যদি ভয় হয়, অঙ্গ প্রত্যঙ্গে ভয় ফুটে উঠবে না, উঠবে না, এটা হলো খুজু। যদি বলি ভয় পাবে না, বাঘ, এখন যে একটা বাঘ চলে আসে, রয়্যাল বেঙ্গল টাইগার, সবাই ভয় পাবেন না? এই যে ভিতরে ভয় পেয়েছেন, এরপরে করবেন কি না, এটা হলো বাইরের ভয়। এটাকে বলা হয় বাইরের যে অঙ্গ প্রত্যঙ্গে ভয় ফুটে উঠে, ভয়ের প্রভাবটা, এটাকে বলা হয় খুদু। আর ভিতরেরটাকে বলা হয় খুশু। সালাতে দাঁড়ায় গেলেন, দুনিয়ার সব হিসাব করতেছেন, আর খালি বাকি কিছু করলেন, আমি আহলুল হাদিস, আমি সালাফি, আমার নামাজ ঠিক করতে ঠিক না, ব্যাস। একজন ইমাম সাহেব নামাজে ভুল করছে। আমার ভাষা কি বুঝে আসছে আপনাদের? আমি ফরিদপুরে আজকে এসে নিজে অত্যন্ত গৌরব মনে করতেছি। ফরিদপুরবাসীকে আমি প্রচন্ড ভালোবাসি। এই ভালোবাসার জন্য আপনার সাথে জান্নাতে আমাকে রাখেন, কিয়ামতে যেন রাখেন। আল মারউ মা মান আহাব, যে যাকে ভালোবাসবে কিয়ামতে তার সাথে সে থাকবে, ঠিক না? ভালোবাসার একটা কারণ আছে। আমার ছোট্ট বয়সে আমার উস্তাদি শাহাদাত, জানি না শাহাদাত হোসেন, উনি আছেন না মারা গেছেন। উনি আমার মাদ্রাসার কি ছিলেন, কারি সাহেব ছিলেন। ওনার নুজহাতুল কারি আর গুনিয়াতুল কারিতে 100-র মধ্যে 100 পেয়েছিলাম, এবং নুজহাতুল কারি আর গুনিয়াতুল কারি আমি পুরাটা মুখস্থও করেছিলাম, আলহামদুলিল্লাহ। এখন হয়তো জানি না, কারণ উর্দুর সাথে খুব একটা ভালো, আর উর্দু ছিল ওটা। উনি আমাকে অত্যন্ত ভালোবাসতেন। ওই ওস্তাদির ফরিদপুরে আমি এসেছি, জানি না কোন জায়গায়, কোথায় বাড়ি আমি জানি না। এবং ওনাকে যখন বিদায়ের সময় আমাদের মাদ্রাসা থেকে, বাড়ি থেকে আমাদের রেজিস্ট্রেশন, ওনাকে ওনার জিনিসপত্র মাল সামান দিতে গিয়েছিলাম বাইসাইকেলে করে, উনি একটা, আমি একটা, আরেকজন আমাদের। ওনাকে যখন রেজিস্ট্রেশনে দিতে যায়, আমাদের একটা ব্রিজ ছিল, সাইড দিয়ে ঘেরা ছিল না। আর ওই সময় আমি তখন নতুন শিখেছি। ওনার ভালোবাসে ওনাকে আমি আগা দিতে গেলাম, একটা পিছনে ওনার মাল নিয়ে। আর ওইখানে শুকুর আছে না, ঠিক ওই মুহূর্তে ব্রিজটার উপর শুকুর উঠছে, ভয় পেয়ে একেবারে পানির মধ্যে গেলাম পরে। এই জন্য ওনাকে আমি কোনোদিন আর ভুলি না, দুইটা কারণে। জানি না, আল্লাহ যদি উনি জীবিত থাকেন, হায়াতে তাইয়্যিবা দান করুন, মারা গেলে তাকে জান্নাতবাসী করুন ইনশাআল্লাহ। আমার ওস্তাদের দেশের মানুষ আপনারা। আমি নোয়াখালীর মানুষকে খুব ভালোবাসি, কারণ আমার প্রথম টিচার প্রাইমারির নোয়াখালীর ওস্তাদি। এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমামে আযম রাহিমাহুল্লাহ বলেছেন যে আমাকে একটা অক্ষর পড়েছে, তিনিও আমার উস্তাদ। এমনকি উনি ওস্তাদকে এতই বেশি ওনার ব্যাপারে লেখা হয়েছে, আল্লাহু আলাম,
যে ওস্তাদের বাড়ির দিকে উনি পা করে ঘুমাতেন না, কাবা তো দূরের কথা। সম্মান, আপনারা টিচারদেরকে সম্মান করবেন, প্রাইমারি টিচার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। বলছিলাম সালাতের ভিতরটা সর্বপ্রথম যেটা এখন প্রচলিত সালাত আর অরিজিনাল সালাতের পার্থক্য কি? আর অরিজিনাল সালাতের অন্তরটা উপরে চলে যাবে। কোথায় যাবে? আর প্রচলিত সালাত দুনিয়ার মধ্যে বিচরণ করবে, এই বেটা এই বেটা, অমুক করবো তমুক করবো। বলছিলাম এক ইমাম সাহেব নামাজে ভুল করেছে, মুসাল্লিরা দুই পক্ষ হয়ে গেছে, কেউ বলে ঠিক আছে, কেউ বলে কম আছে। এছাড়া সালাত কেউ বলছেন 4 হয়েছে, আর কেউ বলছে 3 হয়েছে। পিছন দিক থেকে একজন নামাজ পিছন দিক থেকে উঠে বলে দাঁড়ান দাঁড়ান, আমি বলি আপনারা আমার কথা শুনেন, কি হয়েছে বলো? তাই নামাজ কম হয়েছে। তুমি তো পরে আসছো, কেমনে বুঝলাম? সারাদিনে যা বেচা কিনা করি এসার সালাতে হিসাবটা কমপ্লিট করি, আজকে কমপ্লিট হয় নাই মানে সালাত কম হয়েছে। বুঝলেন সালাত কেমন মুসল্লি? আপনার এই পার্থক্যটা আছে না নাই? তারপরে আর অন্য পার্থক্য খরচ করার দরকার আছে, আগে এটা ঠিক করলাম। এরপরের বছর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তার বাকি দিতে হবে। রাত তো অনেক হয়েছে। বন্ধুরা, সালাত আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, আজিজ রাসূলের বুক থেকে আওয়াজ আসত। পানি যখন মামনরা খেয়াল করেন, বাইরে খেয়াল করেন, যখন পাতিলে পানি দিয়ে জাল দিয়ে থাকে, পানি যখন ফুটে কি আওয়াজ হয় না একটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়াই গেলে তার ভিতর থেকে ভয় আওয়াজ আসতো। আল্লাহু আকবার। আপনার আওয়াজ কিসের আছে? দুনিয়া, মোবাইল, টাকা পয়সা, ধন দৌলতের, মহব্বতের, কিসের? এই পার্থক্যটা সবচেয়ে বড় পার্থক্য। এটা যদি না থাকে হার্টবিট সালাত হলে, খুশু খুশু সালাত হলে সালাতের কোনো ফায়দা নেই। আল্লাহর সাথে মোনাজাত হবে না, ওই বেটাই তো চাইবে মোল্লা 5 টাকা দিয়ে, বেটা দোয়া করলে চাকরি তো থাকবে না, মোনাজাত করে দিয়ে যাবে। বন্ধুরা, সালাতের এই পার্থক্যটা সবচেয়ে অনেক দরকার। আব্দুল্লাহ ইবনে জুবাইর সালাতে দাঁড়াই গেছেন, তাকে ক্রেন লাগাই টানতেছে, তাও খবর নেই। আর আমাদের ক্রেন একটা মশা হলে হুজুর একটু লম্বা কেরাত করলে বাহ কি সালাত। 20 রাকাতি পড়তে হবে, 20 মিনিটে পড়তে হবে। ওই কারি সাহেব, হাফিজ সাহেবের খুব মূল্য, নাম্বার 1। ও বাকি যে দেরি করে, বেটা কি কোন হাফিজ সাহেব বছর লোক এসে কমিটি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পায়ে তীর ঢুকেছে, তখন তার কাটা ছাড়ার এত অস্ত্র ছিল না, এখন তীর বের করবে কেমনি? সালাতে দাঁড়ায় গেছে, সালাত পড়ছে, তখন তীর টান নিয়ে বের করছে, খবরই নেই। আল্লাহু আকবার। আর আমাদের তীর মশার কামড় হইলেই খবর আছে। পা কাটতে হবে, পা কেটে ফেলতে হবে। ডাক্তার বলছে কি খেতে হবে? কিছু নেশাজাত খেতে হবে, বেহুশ হয়ে যাবে, কেটে নিবে। কই না, এটা সম্ভব হবে না। পা কাটতে হবে, ক্যান্সার পচে শেষ হয়ে যাবে, সমস্ত বডি ক্যান্সারে পচে যাবে, করা যাবে কি? আমি সালাতে দাঁড়াই যাব, তখন তোমরা করার দিয়ে কেটে নিবা। সালাতে দাঁড়াই গেছে, পা কেটে নিয়েছে, কোনো খবর নেই। আল্লাহ, চিন্তা করেন। আর আজকে আমরা সালাতে দাঁড়াই, এখন বাহ্যিক পার্থক্য নেই না, আসলে হার্ট, রূহ। সালাতে আপনি হাজির হয়ে আল্লাহর কাছে আপনি হাজির, আপনার অন্তরকে হাজির করে আপনি শুনুন। চোখ খুলে একজন বলে, শেখ সালাতে যখন চোখটা বন্ধ করি তখন মনে হয় খুব একাগ্রতা তৈরি হয়। আমি বললাম যে আসলে তো একাগ্রতা হয় না, এই শয়তান তোমার কাছ থেকে ভেঙে যায়, কারণ তুমি শয়তানের বন্ধু হয়ে গেছো। সালাতে চোখ খুলে নামাজ পড়তে হবে, দৃষ্টি রাখতে হবে কোথায়? সেজদার জায়গায়। যখন আপনি চোখ বন্ধ করছেন, রাসূলের সুন্নাত বাদ হয়ে গেছে বেদাত, শয়তানের বন্ধু। শয়তান কই, আমি ওস্তাদ এবার গেলাম, আপনি এবার থাকেন। ও তার ডিস্টার্ব দেয় না, নামাজ বলে খুব একাগ্রতা হয়। সুন্নাত বাদ দিয়ে বেদাত করে একাগ্রতা হওয়া মানে শয়তানের বন্ধু হওয়া, এটা একাগ্রতার কথা নয়। শয়তানের সঙ্গে একাগ্রতা হয়েছে, আল্লাহর সাথে না।
বোঝা গেছে কথা বলতে না? তাহলে সালাত আমরা 5 ওয়াক্ত আগে আমরা আদা করি ঠিক মতো। যেভাবে সালাত আদায় করতেছেন, অজিব ফরজে যত সমস্যা নাই, নফল কি বলে সুন্নতে হয়তো কিছু আমাদের কম বেশ আছে, সেইটা হয়তো সুন্নত করলে নেকি আছে, ছাড়লে পাপ নাই। তো হয়তো আপনি ফার্স্ট ক্লাস আর যত সেকেন্ড টার্ম, কিন্তু আপনাকে মুসাল্লি বলবেন না, নামাজই হয় না, এমন ফতোয়া আপনারা দেবেন না প্লিজ। এবং মহান রব্বুল আলামিন ইনশাআল্লাহ ক্ষমা করবেন সুন্নতের ব্যাপারে। সেক্ষেত্রে আমরা যেন আরেকটা ব্যাপার, অনেক সময় দেখা যায় 5 জন মুসাল্লি নামাজে গেছে, মসজিদে গেছে, এই 5 জনের ঝগড়া করে নামাজ কিভাবে পড়বে আর না পড়বে। হাজারো মানুষ নামাজই পড়ে না, তাদের নিয়ে কোনো মাথা ব্যথা না। আল্লাহ, আপনার সালাত মুসাল্লিরাই ঝগড়া করবেন আর বেনামাজি সব ঘুরে বেড়াবেন, এমনটা ঠিক না বন্ধুরা। সালাতে নিয়ে আসেন, এরপরে করেন, সঠিক পদ্ধতি শিখান, আস্তে আস্তে হবে, একদিনে 2 দিনে সবকিছু পরিবর্তন হবে, এমনটা ভাবা ঠিক না। আপনাদেরকে এই যে মাদ্রাসা তৈরি করা হচ্ছে, মাশাআল্লাহ কাজ চলতেছে, মসজিদ হচ্ছে, এগুলিতে শেখ বলে গেছেন, আপনারা সহযোগিতা করেন, ইনশাআল্লাহ সঠিকটা শিখে যাবেন ইনশাআল্লাহ। আমাদের মাঝে কাউকে যদি শিখাতে চাই, শুনেন ভালো করে, জানা কঠিন, তার চেয়ে কঠিন সঠিকটা জানা, তার চেয়ে কঠিন আমল করা, তার চেয়ে কঠিন অন্যকে শেখানো, তার চেয়ে কঠিন অন্যকে সঠিকটা শেখানো, ওর চেয়ে কঠিন ওকে সঠিক আমলটা করানো। কয়টা কঠিন হলো? আপনি এতটা বাদ দিয়ে লাস্টের কঠিন একটু লাভ দিয়ে যদি যান, সব হয়ে যাবে না বন্ধুরা। এই জন্য আপনাদের বলবো, সালাত এমন একটা বাধা যেটা ইমাদুদ্দিন, দিনের কি খুঁটি, মান হাদামা ফাকাদ হাদামা দ্বীন, যে সালাতকে নষ্ট করলো দিন নষ্ট করলো। লা হাদ্দা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, যে নামাজ ত্যাগ করলো তার কোনো অংশ নাই। ওমর ইবনে খাত্তাব সমস্ত সাহাবীদের সামনে বললেন, সবাই উপর ইজমা হয়েছে বন্ধুরা। এজন্য আমাদের সমাজে সব মুসাল্লি বাড়াতে হবে, ঠিক না ঠিক? স্বামী পড়লে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়লে মেয়ে পড়ে না, মেয়ে পড়লে ছেলে পড়ে না, এই কি কাণ্ড? কোন বাড়িতে কোন বেনামাজি ছেলে মেয়ে বউ বাচ্চা কেউ থাকা, এটা কি মুসলিম সমাজের কাজ? কখনই না বন্ধুরা। সালাতের গুরুত্বপূর্ণ কিছু পার্থক্যর প্রথম পার্থক্যটাই বলেছি, আসুন সালাতটাকে আমরা অন্তর দিয়ে খুশি হুজুরের সাথে মোনাজাত করি মহান রব্বুল আলামিনের সঙ্গে। এই সালাতের সব সময় চলে যান উপরওয়ালার কাছে, দুনিয়ার সব কিছুকে ভুলে যান। এই পার্থক্যটা আছে না নাই সবার মাঝে? এইটা আমরা আগে পূরণ করি। বাকি সালাতের আমরা পদ্ধতিগত বিষয়গুলি বলবো, এগুলি ক্লাস আকারে, প্রশিক্ষণ আকারে, বই পড়ে ফোন দিয়ে বুঝার চেষ্টা করতে হবে। আজ আমাদের সালাতের মাঝে যখনই আমরা সালাতে আমরা যাব, সালাতের 9টা শর্তের কথা বলছি, ঠিক না? শর্তগুলি পূরণ করে আমাদের ঢুকতে হবে, তার আগে তো হবে না। প্রথম হলো কি, আপনাকে মুসলিম হতে হবে, মুমিন হতে হবে। ইমানেই যদি গড়বড় থাকে, সালাত পড়ে কাজ হবে? মুমিন হওয়ার জন্য 5টা কাজ। কয়টা? আমাদের দেখেন কয়টা কাজ? 5টা। 1 নম্বরে অন্তরে বিশ্বাস করা, 2 নম্বরে মুখে স্বীকার করা, 3 নম্বরে এর দাবি পূরণ করা, 4 নম্বরে নেকির কাজ করে ইমানকে মজবুত করা, আর পাপের কাজ ছেড়ে ইমানকে হেফাজত করা। ইমান ঠিক আছে? তাহলে দেখেন তো 5টা আছে আমাদের মাঝে, আছে 5টা। আপনার ভিতরেও ঠিক, মুখেও ঠিক, কাজেও ঠিক। নেকির কাজ করে ইমানকে মজবুতকারী, আপনি পাপের কাজ ছেড়ে ইমানকে হেফাজতকারী। তাহলে দেখবেন যে আপনার এই ইমান, সালাত তখন আদা করবেন, দেখবেন এই সালাতে মজা পাবেন, আনন্দ পাবেন। লাযযাতুন ফিল ইবাদা, সালাতের মধ্যে, জিকিরের মধ্যে, দাওয়াতের মধ্যে, কোরআনের মধ্যে, সব ইবাদতের মধ্যে আজ মজা নাই, স্বাদ নাই। কারণটা কি? কারণটা হলো ইমানে গড়বড় রয়ে গেছে আমাদের, নাউযুবিল্লাহ। বন্ধুরা, আমাদের আপনাদেরকে বলেছি সালাত কার জন্য? এর প্ল্যানটা কার হবে? আল্লাহর দেওয়া ইঞ্জিনিয়ার না আপনার ইঞ্জিনিয়ার? আল্লাহ দেওয়া ইঞ্জিনিয়ার কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দেওয়া নিয়মে সালাত আদায় করতে হবে না হবে না? আমরা সবাই একমত? আর এই পদ্ধতিটা আমরা পাবো কোথায়? কোরআনে এবং বিশুদ্ধ সহিহ হাদিসে পাবো। আপনি জয়ীফ, অনেকে বলে না না আমারও দলিল আছে। কি দলিল আছে? খেয়াল করেন,
কয় দলিল, কয়টা তো জয়ীফ, কয় মিয়া নবীর হাদিস আবার জয়ীফ হয় কেমনে? কয়টা জাল হাদিস, কয় আবার জাল হয় কেমনে? আবার একজন কয় কি জানেন, সবচেয়ে বড় মিথ্যুক ইবলিস শয়তান, এরপরে দাজ্জাল, এরপরে অমুক তমুক, এরপরে কেউ যদি নবীকে বলে মিথ্যুক নবী, জাল হাদিস বলছে, ওই বেটা কি মুসলিম না কাফের? কয় কাফের। নাউজুবিল্লাহ। আসলে কি রাসূল জাল বানাইছে না হেই জাল বানাইছে? এই হাদিসটা জাল। এখন ভক্তদেরকে বুঝাই জাল কি নবী কইতে পারে? আরে নবী তো বলেন নাই, বলেছে তো ওরা, তাই তো জাল। কিন্তু বুঝাই যে যে নবীকে জাল বলে সে তো কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহ। দেখেন বুঝানোর পদ্ধতিটা কি ভয়ানক। আচ্ছা আপনারা একটু বুঝাই শুনেন। আপনাদের বলবো সালাতটাকে কোরআন এবং বিশুদ্ধ সেই হাদিসের আলোকে ঠিক করবেন তো আপনারা? ইনশাআল্লাহ করবেন। ইনশাআল্লাহ। আমাদের মাঝে দেখা যায় মহিলা এবং পুরুষের নামাজের মধ্যে পার্থক্য করি না? করি না? করি না? আমরা এরকম করা হয়। মহিলা এবং পুরুষের সালাতের পদ্ধতির মধ্যে আপনারা কিন্তু শুনে যাবেন, আমি বলেছিলাম 5 প্রকার নামাজি, এই হাদিসটা শুনে যাবেন কিন্তু 5 প্রকার নামাজি, এই কথাটা শুনে যাবেন ইবনে কাইয়িমের। এটা আলোচনা শেষ করব। আল্লাহ মহিলা এবং পুরুষের নামাজের মধ্যে পার্থক্যের ব্যাপারে খেয়াল করেন। আল্লাহর নবী থেকে সহিহ হাদিস নাই, জয়ীফ নাই, জাল নাই। বুঝছেন কথাটা? আল্লাহর নবী আলাইহিস সালাম থেকে মারফু কোন হাদিস সহিহ তো নাই, জয়ীফ নাই, জাল নাই। মহিলাদের নামাজে পার্থক্য থাকলে সর্বপ্রথম জানার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের, ঠিক না? নবী আলাইহিস সালামের স্ত্রীগণ থেকে কোনো বিশুদ্ধ হাদিস নাই, ঠিক মওকুফ হাদিস নাই। কিছু দেখা যায় জয়ীফ, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে কিছু জয়ীফ হাদিস পাওয়া যায়। এর মাধ্যমে কিছু পার্থক্য দেখা যায়। সেই পার্থক্য নিয়ে আমরা অনেকটা ব্যস্ত হই, হয় না? হয় না? আচ্ছা বন্ধুরা, আপনাকে প্রশ্ন করি, গুলশানে আমার একটা বাড়ি 20 কোটি টাকা দাম। খেয়াল করেন বন্ধুরা, কথা বলবেন না প্লিজ। কি খাওয়া দাওয়া নাকি? আমার ভাগ কই? হ্যাঁ, একবার খাইছি, আর খেতে দিবেন না? বন্ধুরা খেয়াল করে আমার শুনুন, গুলশানে 20 কোটি টাকার বাড়ি, আপনারে আমি 20 লাখ টাকায় দিব। দলিলটা নড়বড়া। কে নেবেন বলেন? কে নেবেন? হাত উঠান। কারা নেবেন না? হাত উঠান দেখি। কেউ নেবেন না? আরে 20 কোটি থেকে 20 লাখ, আচ্ছা আরো কমাই দিলাম, 10 লাখ। কে নেবেন? 5 লাখ, 50,000, 5 টাকা। এইখানে বুঝেন যে জয়ীফ মানে নড়বড়া, দলিল দিয়ে বাড়ি হয় না 20 কোটি টাকার, 20 টাকা তো কেউ নেবেন না। তা আল্লাহর দিন কি নড়বড়া? আল্লাহ কি নড়বড়া? নাউজুবিল্লাহ। রাসূল নড়বড়া? জয়ীফ মানে কি হতে পারে? হতে পারে দলিল দিয়ে বাড়ি বিক্রি হয় না, গাড়ি হয় না, জমি হয় না, কিচ্ছু হয় না, আল্লাহর দিন বিক্রি করা যায়। তাই দলিলটা আবার কি নড়বড়া না, হতে পারে না, একেবারে না এমন দলিল মানে জাল। 20 কোটি টাকার বাড়ি, জাল দলিল আপনার এমনি দিয়ে দিব। কে নিবেন? কর ওখানে নিয়ে গিয়ে কি বিপদে পড়বেন? অরিজিনাল বাড়িওয়ালা পিটাইব না? পিটাইব না? পিটাইব না? তাহলে জাল দলিল দিয়ে আপনি ফিরিয়েও নিতে রাজি না। আর আল্লাহর দিন কি জাল দিয়ে চলে? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মায়েদা আল্লাহ বলছেন না দিন পরিপূর্ণ? দিন কি পরিপূর্ণ জাল দিয়া, জয়ীফ দিয়া, নড়বড়া দিয়া, হইতে পারে দিয়া, আমার দিয়া, আপনার দিয়া, নাকি আল্লাহর দিয়া? তাহলে আপনি কি বুঝাচ্ছেন? জয়ীফ হাদিস ফজিলতে চলে, তারপরও সঠিক মত চলে না, চললেও তার শর্ত আছে 6-7টা। কোন শর্ত ছাড়াই চালাই দিবেন, হবে নাকি? তাহলে বন্ধুরা আমি আপনাদেরকে অনুরোধ করব, একটা শুধু পার্থক্য বলে গেলাম। কয়টা পার্থক্য? এই ভিতরটাকে সালাতে আত্মা দিয়ে, রূহ দিয়ে, খুশু দিয়ে সালাত আদায় করেন, সালাতে মোনাজাত করেন, সালাতে আপনার সমস্ত চাহিদা আল্লাহর কাছে তুলে ধরেন, ইনশাআল্লাহ বাকি পার্থক্য সব ঠিক হয়ে যাবে। হবে না? হবে না? যখন আল্লাহর সঙ্গে সবাই মোনাজাত করবো সালাতে, যে যেখানে,
তখন আমাদের সম্পর্ক আল্লাহর সাথে হবে না হবে না? আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক হয়ে যায় নিচেও সম্পর্ক হয়ে যাবে। আর এইখানে মসজিদে দাঁড়িয়ে যার যার যেখানে সম্পর্ক, তাহলে তো যার যার মতোই চলবেন, কোনোদিন ওই ঠিক হবে না। নিজেদের সম্পর্ক ঠিক আছে কথা। আমি বলবো বন্ধুরা, আমি দুঃখিত যে প্রচলিত সালাত বলতে যেটা আপনারা চেয়েছিলেন এর পার্থক্য একটা একটা করে বলতে 1 2 3 4 রাতে হবে না। হবে নাকি? হবে? হবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এক মজলিসে সালাত সংক্রান্ত 10,000 হাদিস বলতেন। কয় হাদিস? তো 10টা হাদিস বললেই তো শেষ হয়ে যাবে। তো আপনি কেমন আপনাকে শেখাবো সালাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30,000 অক্ত সালাত প্রায়, আপনাকে কেমন আমি 30 মিনিটে 1.5 ঘন্টা 2 ঘন্টায় বোঝাবো? এই জন্য বললাম আপনারা ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ আমরা সকলেই নিজেদের সালাত রাসূলের সালাতের নিয়মে শিখে নিব, নিজে আমল করব, অন্যকে শিখাবো, আমল করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াদা করছি ইনশাআল্লাহ আল্লাহর সাথে। আল্লাহ আমাদের তুমি তৌফিক দান করো। 5 প্রকার সালাতের 1 প্রকার হলো, এটা আমার শেষ কথা, চলে যাবে ফ্রি ছুটি। আপনাদের যে প্রশ্ন থাকে উত্তর দেবো। 1 নম্বরে হলো সালাত, কিন্তু তারপরে তার কি হবে? আযাব হবে। আর রুকু নাই, সিজদা নাই, রুকুন নাই, ওয়াজিব নাই, তাহারাতে এতে গড়বড় করে, তাহলে তার আল্লাহ আযাব দিবেন। 2 নম্বরে সালাত হলো কি? মুআকাবনা, এ হলো মুহাসাব, যার হিসাব না হবে। অর্থাৎ সবকিছু ঠিক আছে কিন্তু নামাজের মধ্যে মন ঠিক নাই, শয়তানের ওয়াসওয়াসার সাথে নফসের সাথে সে যুদ্ধ করে না, ডানে বামে যায়, এর কি হবে? মুহাসাব, হিসাব নেওয়া হবে। 3 নম্বরে নামাজি যে সবকিছু ঠিক আছে, নামাজের মধ্যে শয়তানের সঙ্গে নফসের সাথে যুদ্ধ করে নামাজটাকে একাত্ম আল্লাহর জন্য করার চেষ্টা করে, তাহলে ব্যক্তির কি পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। 4 নম্বরে মুসাফ, যে ব্যক্তি সালাত আদায় করে মানে সালাতের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি হয় না, ওয়াজিব ফরজ সুন্নত মুস্তাহাব যত শর্ত মত ঠিক আছে, এর সাথে নামাজ একাগ্রতার সাথে নামাজ পড়ে, আর এর মাধ্যমে সে মুসাফ, তাকে আল্লাহ সওয়াব দিবেন। আর 5 নম্বরে মুকাররাব ইলাল্লাহ, যে সালাত আদায় করে মুনাজাত করে আল্লাহর সাথে, যে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে। কোন নামাজি হবেন বলেন? লাস্টেরটা। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে ঈমান, সঠিক ঈমানের ভিত্তিতে একমাত্র তোমার জন্য, শুধুমাত্র তোমার নবীর তরিকায় সঠিক সহি শুদ্ধ সালাত আদায় করে রোজ মুমিন প্রমাণ করে রোজ কিয়ামতের ময়দানে 2 রাকাত নামাজ পড়ে আদায় করে আল্লাহ তোমার সার্টিফিকেট আর ফুলসরাত পার আলো আর নাজাত যেন পেয়ে যায়, সেই তৌফিক তুমি দান করো আল্লাহ। আজকে এইখানে গেরদার সৌদি জামে মসজিদের উদ্যোগে যে আয়োজন, যারা আয়োজন করেছেন সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও। টাকা দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যারা অংশগ্রহণ করেছে আল্লাহ সবাইকে কবুল করে নাও। আল্লাহ আমাদের এই মজলিসের সবাই মা বোন ছোট বড় সবাইকে পাক্কা সাক্কা নামাজি বানাই দাও আল্লাহ। এলাকায় এই মজলিসের ওসিলায় তুমি বরকত নাযিল করো আল্লাহ। তুমি আমাদেরকে এখানে একসাথে কবুল করেছো, কিয়ামতের ময়দানে তোমার নবীর সাথে কবুল করিও, আমাদের জান্নাতুল ফিরদাউসে কবুল করিও আল্লাহ। কিয়ামতের দিন নামাজ পড়ার তৌফিক দিও আল্লাহ। তুমি আমাদেরকে এই আয়োজনে যারা অংশগ্রহণ করেছি, যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, এই দুপুর রাত পর্যন্ত আল্লাহ সবাইকে ক্ষমা করে দাও আল্লাহ। যারা আমাদের বিপদগ্রস্ত তাদের বিপদ দূর করে দাও, যারা অসুস্থ তাদের সুস্থ করে দাও, করোনা ভাইরাসকে আল্লাহ দুনিয়া থেকে উঠাই নাও, যারা মারা গেছে তাদেরকে জান্নাত নসিব করো মহান রব্বুল আলামিন। যারা অসুস্থ সুস্থতা দান করো, যারা পীড়িত তাদেরকে দূর করো তাদের সমস্যা। এই এলাকায় আল্লাহ রব্বুল আলামিন তুমি তোমার কোরআন এবং রাসূলের সুন্নাহকে প্রতিষ্ঠা করার সার্বিক সহযোগিতা করার তুমি সবাইকে তৌফিক দান করো আল্লাহ। যারা এই কাজের উদ্যোগী তাদেরকে আরো বেশি বেশি করে দিনের দাওয়াত ও তাবলীগ করার তুমি তৌফিক দান করো, আমিন। ওয়াসাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আপনারা এবার প্রশ্নের উত্তর শুনে যাবেন ইনশাআল্লাহ। মৌখিক প্রশ্ন করি, আমাদের এই পাশাপাশি 2টা মসজিদ আছে, একটা মসজিদ আছে আমাদের এইভাবে সরাই দাঁড়ায়,
হাত বাঁধে এই জায়গা, আটা মসজিদে আবার হাত বাঁধে এই জায়গা, আবার পাওয়া সাফাই দ্বারা এটা কোনটা সঠিক ঠিক কর। জি জি, সুন্দর কথা হয়েছে। আমাদের ভাই প্রশ্ন করছেন সালাতে দাঁড়াতে হবে কিভাবে। সালাতে দাঁড়ানোর নিয়ম হলো কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হবে। দুইজনের পা আর দুইজনের কাঁধ লাগতে হবে। মোটা হলে একটু পা ফাঁকা হবে, চিকন হলে কম হবে, ঠিক না? এখানে কয়েক প্রকার দেখা যায়। কিছু আছে পায়েও লাগাই না, কাঁধও লাগাই না, কিছু আছে কাঁধ লাগাই পা লাগাই না, আর কিছু আছে পা লাগাই কাঁধ লাগাই না, ঠিক না? তাহলে কাঁধে কাঁধ পায়ে পা লাগিয়ে যখন দাঁড়াবে, ঠিক আছে, এটাই হলো নবীর সুন্নতি তরিকা। নবী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তোমরা পায়ে পা লাগাও, কারণ মধ্যখান দিয়ে শয়তান যাতায়াত করে, শয়তান যাতায়াত করে। আল্লাহ নবী বললেন, তোমরা ওইভাবে কাতারবন্দি হতে চাও না যেভাবে ফেরেশতারা আল্লাহর সামনে হয়ে গেল। হ্যাঁ, ওই কিভাবে তারাসাউনা, সীসা ধারা প্রাচীরের মতো ওরা কাঁধে কাঁধ পা লাগিয়ে কি করে দাঁড়ায়। কাজে এটাই হলো দাঁড়ানোর নিয়ম। হাত কোথায় বাঁধবেন, ঠিক না? কিভাবে বাঁধবেন, দুইটা সুন্নত হয়ে গেল। কোথায় বাঁধবেন, কিভাবে বাঁধবেন, ঠিক না? সহিহ বুখারীর হাদিস হলো এক হাত আর এক হাতের উপর রাখবেন। আবু দাউদের সহিহ হাদিস, এক কবজি আর এক কবজির উপর রাখলে এইভাবে রাখবেন, ঠিক আছে? সহিহ ইবনে খুজাইমার হাদিস, এক অঞ্জলি আর এক অঞ্জলির উপর রাখবেন। তাহলে কয়টা হলো? এলো রাখা। আর কোন কি ধরা, আল্লাহ নবী রেখেছেন, ওয়াদা রেখেছেন, একটা কাবাদা, এইভাবে ধরেন, এইভাবে ধরেন, ধরা রাখা। দুই আঙ্গুল দিয়ে ধরবেন, তিন আঙ্গুল রাখবেন, এরকম কোন হাদিস নেই। হয় রাখেন অথবা ধরেন। এই গেল কতগুলি তাহলে সুন্নত হলো। কোন সময় ভয় পড়েন, কোন সময় ভয় পড়েন, কোন সময় ভয় পড়েন, কোন সময় রাখেন, কোন সময় ধরেন, সবই সুন্নত কিনা? আমরা নবীর উম্মত কিনা? আপনি একটা ও একটা একটা নিবেন না, সবগুলো দিতে হবে। আল্লাহর নবী এক একশো এক একটা করেছে, আপনি করেন। হাত কোথায় রাখবেন? কেউ হাত ছেড়ে নামাজ পড়ে, কেউ নামের নিচে বাঁধে, কেউ নামের উপরে, কেউ বুকের উপরে, কেউ পেটের উপরে, কেউ এখানে, কেউ এইখানে, ঠিক না? মনে রাখবেন, হাত বাড়াটা একটা সুন্নত। ছেড়া হলে তবু নামাজ হবে, নামাজ হবে না? হবে না? আমার হাত ছাড়িয়া নামাজ পড়িয়েছেন, অথবা যে কোনো জায়গায় বাঁধিয়া নামাজ পড়িয়েছেন, আর একজন টোটালি নামাজ পড়ে নাই, ঝগড়া ওর সাথে হওয়া দরকার, এর সাথে হওয়া দরকার, কোনটা? এরা কেন এখানে ঝগড়া কেন? হ্যাঁ বন্ধুরা, কম বেশ হতেই পারে। আপনি ওকে বুঝান যে এটা ঠিক, কিন্তু ঝগড়া কি জন্য? ঝগড়া কি সমস্যার সমাধান হয়? ঝগড়া সবার তো যাওয়া দরকার, ওর যে নামাজ পড়ে নাই। আমরা বন্ধুরা এই বিষয়গুলি নিয়ে আমরা এই জন্য বলেছি যে আমাদের সঠিকটা শেখার চেষ্টা করতে হবে, এবং এইটা অন্যকে শেখানো অনেক কঠিন। ঝগড়া ফসাদ করা যাবে না, মসজিদ ভাগ করা যাবে না, একজন একজনকে মসজিদ থেকে ভাগিয়ে দেওয়া যাবে না। এই কাজটা ভালো না বন্ধুরা, কেউ কাউকে ভাগাবেন না। যদি হাদিসে থাকে, মনে করেন আমরা আমাদের মসজিদে আমরা নিচে হাত বাঁধি, কেউ এসে উপরে বাঁধছে, তার আলহামদুলিল্লাহ একটা হাদিসে আছে। রাসূলের হাদিস আমল করলে ও আমাদের ভাই হয় না আমাদের দুশমন হয়? আমরা কাঁধে কাঁধ পায়ে পা লাগাই না, কেউ গিয়ে কাঁধে কাঁধ পায়ে পা লাগাইছে, এটা রাসূলের সুন্নাহ, ঠিক আছে? তো রাসূলের সুন্নাহ আমল করছে, রাসূলের উম্মত, আমার তো ভাই না, কি আমার দুশমন? কেউ করে নাই, ঠিক আছে, করে নাই, হয়তো তার মনে করছে করতে হবে না, তো কিন্তু ঝগড়া করার কিছু নেই। আমি আপনাকে অনুরোধ করবো, ঝগড়া করিবেন না মসজিদের ভিতরে। মসজিদে নিয়ে, সালাতের পদ্ধতি নিয়ে, সালাতের আত্মা নিয়ে, রূহ নিয়ে আগে ঠিক করেন, বাকি সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে প্রশ্ন করছে, কোনো স্ত্রী যদি পালিয়ে গিয়ে কোনো কাউকে বিয়ে করে বা পাপে লিপ্ত হয়, তাহলে স্বামী কোনো গুনাহগার হবে কি? স্বামী গুনাহগার হবে কি? তার কারণে হয়, বিদেশ চলে গেছে, খবর নেই, টাকার পেছনে ছুটছে, দেশেই থাকে, স্ত্রীর হক আদা করে না, স্ত্রীকে রাখে, পর্দা পুশিদা রাখে না, তার চাহিদা পূরণ করে না, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক, এই কারণে যদি চলে যায়, অবশ্যই স্বামী গুনাহগার হবে। বাকি যদি সব ঠিক আছে, তারপরও শয়তানের এতে পড়ে চলে যায়, আর চলে গিয়ে অন্য জায়গায় বিয়ে হয়, তার বিয়ে হবে না যতক্ষণ পর্যন্ত আগের স্বামীর সঙ্গে তালাক না হবে শরীয়ী পদ্ধতিতে।
সেটা এই পদ্ধতিতে তালাক হতে হবে। স্বামী তালাক দিয়ে দিবে অথবা খোলা তালাকে রাজি হবে, ঠিক আছে। তাছাড়া চলে গেল, দেখা যায় গিয়ে আরেক জায়গায় ইজ্জত নেই, কিছুই নেই, আরেকজন সেই রাখতে সেদিনই বিয়ে হয়ে গেল, তাহলে তাদের বিয়ে ঠিক হবে না, তাদের সংসার ঠিক হবে না। জি। কি কাজ করলে ঈমান বাড়বে? যে কোনো নেকির কাজ করলে ঈমান বাড়বে। সালাত আদা করলে, যাকাত দিলে, রোজা করলে, হজ করলে, জিকির করলে, কোরআন পড়লে, যে কোনো নেকির কাজ করলে ঈমান বাড়ে। আর ঈমান ইয়াজিদু বিত্তাআহ, ঈমান নেকির কাজে বাড়ে, ওয়া ইয়ানকুসু বিল মাআসিয়া, পাপের কাজে ঈমান কমে। কারণ যে কোনো ভালো কাজ করবে ঈমান বাড়বে ইনশাআল্লাহ। জি। মহিলারা কি বাড়ির বাহিরে যে ইসলামের দাওয়াত দিতে পারবে, যেমন এক গ্রাম থেকে অন্য গ্রাম? না, এক গ্রাম থেকে এক গ্রামে গিয়ে না, নিজের বাড়িতে ফিতনা মুক্ত হলে, ফিতনা মুক্ত যদি হয় তাহলে সে জানে অন্যকে শিখাতে পারে, ডেকে নিয়ে যাবে। এক গ্রাম থেকে আরেক গ্রাম চলে যাবেন না, এমন কোনো নিয়ম নেই। জি। সফরে থাকলে 4 রাকাত বিশিষ্ট সালাত কি জামাতে পড়বে না একা একা কসর পড়বে? আর যদি জামাতের সাথে পড়ে তাহলে কি 2 রাকাত পড়বে না জামাতের সাথে 4 রাকাত পড়বে? সবাই মুসাফির হলে 2 রাকাত পড়ে নেবে সবাই, ইমাম 2 রাকাত পড়বে, মুক্তাদি 2 রাকাত পড়বে। আর যদি ইমাম যদি মুকিম হয়, মানে বাড়িতে আছে, আর আপনি মুসাফির, তো উনি তো ফুল পড়বেন, তো আপনাকে তার সাথে ফুল পড়তে হবে। যদি এমন হয় যে ইমাম মুসাফির আর মুক্তাদিরা মুকিম, তো মুসাফির যখন 2 রাকাত পড়ে সালাম ফিরে দিবে, মুক্তাদিরা বাকিটা পূরণ করে নেবে। বোঝা গেছে না? নাই? জি, 3টা অবস্থা। নামাজ পড়ার সময় ইমাম সাহেব যদি জোরে আমিন না বলে তাহলে মুক্তাদিগণ কি জোরে আমিন বলতে পারবে? জি, আল্লাহ নবী বলেছেন, ইযা আম্মানা ইমানু ফাআমিনু, ইমাম যদি আমিন বলবে যখন, তোমরা আমিন বলো। অন্য হাদিসে ইযা ক্বালা ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে তখন তোমরা আমিন বলো। ইমাম যদি জেহরি সালাতে জোরে আমিন বলে, আপনি তার সাথে জোরে আমিন বলবেন। আস্তে সালাতে তো আস্তেই বলবেন, উনিও বলবেন, আপনিও বলবেন। জেহরি সালাত ইমাম যদি আস্তে ইমাম বলে, আমিন বলে, আপনি জোরে বলবেন কি না? আপনি বলতে পারবেন, তবে জোরে বইলা মসজিদ ফাটাই দিবেন না, আর ফিতনা করিবেন না। আমিন বলাটা সুন্নত, আস্তে বললেও আপনি নাকি পাবেন যদি ফিতনার আশঙ্কা থেকে আস্তে বলেন। জি। আর যদি জোরে বললে সমস্যা না থাকে আপনি বলতে পারেন, তবে ফিতনার জন্য বলবেন না। মাথায় টুপি পরা কি সুন্নত নাকি ওয়াজিব? টুপি পরা কি নামাজের অংশ? টুপি দেখেন, সালাতের 9টা শর্তের মধ্যে একটা শর্ত হলো কি আওরাত ঢাকা। পুরুষের আওরাত হলো 2 কাঁধ আর হাঁটু, নাভি থেকে হাঁটু। মহিলাদের একাকী হলে বা মহিলা মুসাল্লা হলে মুখমণ্ডল আর কবজি খুলে রাখবে, বাকি সব ঢাকবে। পর পুরুষ থাকলে সবকিছু ঢাকবে, এমনকি পায়ের নিচে উপর সব ঢাকবে। তাহলে পুরুষের সালাতের জন্য কতটুক শর্ত? 2 কাঁধ আর নাভি থেকে হাঁটু। মাথা আছে নাকি? কিন্তু উত্তম, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রতিটি সালাতের সময় তোমরা জিনাত, সৌন্দর্য গ্রহণ করো। আর মাথায় টুপিটাও একটা পোশাক। সৌন্দর্য না? সৌন্দর্য না? এই যে এই ভাইটা দেখেন, সুন্দর দেখা যায় না? ঠিক না? আপনি খুলেন, আপনারটা খুলেন, মাথায় লাগান। সৌন্দর্য না? এটা সৌন্দর্য, এটা শিআরুল মুসলিমিন, মুসলমানদের ইউনিফর্ম, এটা সৌন্দর্য। বাকি যারা সুন্নত মনে করে পড়তেছেন, ঝগড়া করেন না, পড়ছে আলহামদুলিল্লাহ, তবে যেন টুপিটা সুন্দর হয়। টুপিটা যেন কোনো শিয়া, মানে ইসলামের শিয়ার ছাড়া অন্য শিয়ার না হয়। মানে টুপিটা যেন অন্য কোনো দল মত কিছু গ্রুপ না বুঝায়, এটা টুপি যেটা মুসলিম বুঝায়, বাস এমন টুপি পড়বেন ইনশাআল্লাহ। জি। আকিকার টাকা মাদ্রাসায় দান করা যাবে কিনা? আকিকার টাকা মাদ্রাসায় দান করা যাবে না। আকিকা তো টাকা দিয়ে না, আকিকা তো ছাগল জবাই করে, তো টাকা দিবেন কেমন? দেখেন, আকিকা 5টা কারণে দিতে হয়, আমরা আসলে কারণ বুঝি না। আকিকা অনেক সময় আমরা মাদ্রাসায় দিয়েছি, মাদ্রাসার ছাত্র সব বাইরে। আকিকা কষ্ট খাবেন আপনি, আপনার ছেলে মেয়ে, আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, গরিবরা। হ্যাঁ, সেখান থেকে কিছু বাঁচলে আপনি মাদ্রাসা এতিমখানায় দিতে পারেন, আলহামদুলিল্লাহ। কাজী এটা আপনাকে আকিকা পশু জবাই করে, ছাগল দম্বা জবাই করে দিতে হবে, এটা দিলে আপনার আকিকা হবে। হ্যাঁ, তবে যেমন হয় টাকা দিয়ে দিলাম, তোমরা কিনে জবাই করে খেয়ে নিও, সেটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে নিয়ম হলো
আপনি আপনার আত্মীয় স্বজন গরিব মিসকিন খাবেন, এরপরও কাউকে যদি দিতে চান সেখান থেকে বস্তু থেকে দিতে পারেন, টাকা দিয়ে না। আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে সেই ওয়াদা ভঙ্গ করলে করণীয় কি? আল্লাহর সঙ্গে ওয়াদা করেছেন, ভঙ্গ করেছেন, তোবা করেন, বলেন যে আর কোনোদিন করবো না, অতীতের জন্য অনুতপ্ত হন, এখন ছেড়ে দেন, ওয়াদা পূর্ণ করেন, ভবিষ্যতে আর ছাড়বেন না, ব্যাস আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আর মানুষের সাথে হলে তো মানুষের সাথেই তার ভেজাল চুকাতে হবে। জানাজার নামাজে কি সূরা ফাতিহা পড়তে হবে? জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া, এর সাথে ছোট একটা সূরা পড়া প্রথম তাকবীরের পরে সুন্নাত আদায় করবেন আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা পড়বেন, অন্য একটা ছোট সূরা পড়বেন, এটা আসলে সুন্নাত। তো কেউ পড়ছে না বা পড়ছে না, ঝগড়া করার কিছু নেই, ঝগড়াই যাবেন না। মনে করেন আমি মালিকি মাযহাবের লোক, শাফি মাযহাব, হানাফি মাযহাব বা কোন একটা মাযহাব মানি, হানাফি মাযহাবের মানুষ, আমি সূরা ফাতিহা পড়ি না, পড়লে দোয়া মনে করে পড়ি, সূরা মনে করে পড়ি না, তা আমার জানাজাটা হবে না? হবে না, হয়ে যাবে। কারণ বলেছি ফিকহি মাসালাতে চার মাযহাবের কোন একটা মাযহাব যদি কেউ ফলো করে সেটাকে ঝগড়া ফাসাদে যাবেন না। বোঝা গেছে না? নাই আরে তো জানাজাই হলো না, অমুক না তমুক না, এই ঝগড়া ফাসাদে কেউ যাবেন না, ওর ভেতর সালাত হয় না, অমুকের এই হয় না, সেই এগুলি করবেন না। এগুলি ফিকহি মাসালা, এগুলি আপনার গভীরে যেতে, হ্যাঁ আপনি বলতে পারেন চেয়ে বেশি শুদ্ধ, এটা রাসূলের হাদিস ইত্যাদি, হয় না এমন ফতোয়া আপনারা দিবেন না। কারণ আপনার চেয়ে বড় বড় ইমাম ইবনে তাইমিয়া, ইবনে কাইয়িম, বড় বড় শেখরা বলে না হয় নাই, এরকম ফতোয়া দেন নাই, বলেছেন হয়তো মাকরুহ, আপনি বলছেন হারাম, এটা কেমন কথা? জি, চোখ বুজে সেজদা করা যাবে কিনা? টানা যদি হন তো চোখ তো বুঝে আছে, সেটা করবেন, আর তো খোলার সুযোগ নাই, বাকি চোখ খোলা থাকলে খুলেই করবেন। সমাজে প্রচলিত কিছু শিরকের কথা বলবেন, যা যা আল্লাহ শিরক থেকে বাঁচার জন্য। এই প্রশ্নের উত্তর শেখ আকরামুজ্জামানকে করবেন, সামনের বছর দেখে নিয়েছেন ইনশাআল্লাহ। কারণ শিরক বিষয় একটা বিশাল বিষয়, এই প্রশ্নের এখন কিছু বলবেন তো কিছু বললে তো আরেক ভেজাল লাগবে, তো ওই ভেজাল মেটাতে তো আর সময় লাগবে। শুয়ে শুয়ে কি কোরআন পড়া যাবে? শুয়ে বসে দাঁড়িয়ে কোরআন পড়ুন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ফরজ নামাজে দোয়া মাসুরা পড়ার পর সালাম ফেরানোর পূর্বে কোনো দোয়া করা যাবে? জি, যত পারে দোয়া করেন, কোরআনের দোয়া, হাদিসের দোয়া করেন, কোনো সমস্যা নেই। ফরজ নামাজে সিজদার দোয়া করা যাবে? হ্যাঁ, ফরজ নামাজে সিজদায় দোয়া করা যাবে? জি করা যাবে, কোনো সমস্যা নেই। জুম্মার সালাতে দ্বিতীয় আজানের দোয়া ও আজান শেষে দোয়া করা যাবে কি? জি করবেন। কারণ শুনেন, অনেকে বলে দ্বিতীয় আজান অমুক তমুক এই সেই, বন্ধুরা দ্বিতীয় আজান কার যুগে হয়েছিল বলেন তো? উসমান রাদিয়াল্লাহু আনহু। তো উসমান রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কিরাম সবাই মিলে কি বিদআত করেছিলেন? নাউযুবিল্লাহ। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন মিন বা'দি, আমার এবং আমার খোলাফায়ে রাশিদের সুন্নতকে তোমরা আদু আলাইহি বিন-নওয়াজিল। কাজে এটাকে অনেকে তোড়জোড় করে অমুক তমুক কেন প্রশ্ন করছে জানেন? কোন বিদআত কেন দোয়া করো? মাশাআল্লাহ, এত বড় মুফতি কোত্থেকে আইছেন আপনি? এই মুফতি কোন ফতোয়া বোর্ড থেকে আপনি মুফতি হয়েছেন? ওই সার্টিফিকেট একটু দেখান দেখি আমাদের। ঝগড়া ফাসাদ করেন না, ঝগড়া ফাসাদে যাবেন না। ইলেকট্রিক ব্যাট দ্বারা মশা মারা যাবে কি? যদি আগুন হয়, আগুন দিয়ে পুড়িয়ে মারেন তাহলে যায় না। আগুন নাই, জাস্ট লাগছে, মরে গেছে, তাহলে যায়। যদি আগুন দেখেন, আগুন, কারণ আগুন দিয়ে আগুন দিয়ে কাউকে জ্বালানো পুরানো যায় না, হারাম। এটা আল্লাহ শুধু মানুষকে জ্বালাবেন আগুন দিয়ে, অন্য কাউকে জন্য জ্বালাবে না। তাই যদি ইলেকট্রিক এমন হয় যে আগুন ফায়ার হয়েছে, তারপরে ফায়ারিং হয় নাই, জাস্ট খাইছে শেষ, তাহলে যায় ইনশাআল্লাহ। ফজরের সালাতে এত বড় এত প্রশ্ন কিছু কিন্তু রাত শেষ হয়ে যাবে। সবাই তো গেছে আমাদের এখানে বন্ধের খেলা আছে। ওকে, লাস্ট প্রশ্ন হলো মুশরিকের জানাজায় শরীক হওয়া যাবে কিনা? মুশরিকের জানাজা, যারা মুসলিম সার্টিফিকেট, মুশরিক আপনাকে বললো, মুশরিক যদি প্রমাণিত হয়, কোর্ট থেকে, ইসলামিক কোর্ট থেকে ঘোষণা হয়, তাহলে তার জানাজা নেই। বাকি শিরক হয়েছে কিনা আপনি আমি বললে হবে না। এখানে তার শিরক প্রমাণ করতে হবে ইসলামী রাষ্ট্র, ইসলামী কোর্টের জাজ থেকে। উনি ঘোষণা দিলে তারপরে কথা হচ্ছে মরে গেছে, তারপরে মুশরিক কিনা আপনার এত ভাবা চিন্তা,
জীবিত অবস্থায় বেচারের কাছে কোনদিন গিয়ে আপনি বুঝান নাই যে শিরিক বাবারে ছেড়ে দাও। এই জন্যে ওর আগে আপনারও বিচার হওয়া দরকার। কেন আপনার সমাজে শিরিক করে মারা গেছে? নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য বন্ধুরা, আমরা মানুষের কাছে দিনের সঠিক দাওয়াত তাওহীদ পৌঁছাই, শিরিক দূর হয়ে যাবে, সুন্নাত পৌঁছাই, বিদআত দূর হয়ে যাবে। তাওহীদ আসলেই শিরিক যাবে, ঈমান আসলেই কুফরি যাবে, সুন্নাতের আলো জ্বালালেই বিদআতের অন্ধকার দূর হবে। অন্ধকার বলে সারা জীবন নষ্ট করবেন না, আলো জ্বালানোর চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, নামাজ পড়ার একটা সহিহ কিতাবের নাম বলে দিয়েছে, যেটা শুধু নামাজ সম্পর্কে লেখা থাকে। নামাজ কিভাবে পড়তে হয়, সালাতের সহি নিয়ম পদ্ধতির বহু বই আমাদের দেশে পাওয়া যায়। শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহি সালাত নামাজের বই পাওয়া যায়, নিয়ে পড়ুন ইনশাআল্লাহ, সবচেয়ে উত্তম হবে ইনশাআল্লাহ।